কিসের করবাস ও না জীবন পরদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না জীবন চারাক নিভিয়ে যাবে আশা মিটবে না। ওরে বাবাজি ভাই আমার দুনিয়া ছেড়ে চলে যাবেন, পরকালে পাড়ি দিবেন আপনি আমি, এই দুনিয়ার মায়া সব আপনাকে ভুলে যেতে হবে। সেই দিন চিন্তা করবে আল্লাহ দুনিয়ার মাটিতে নামাজ পড়িনি, দান করিনি, সেই দিন বড় আপনার চিন্তা চলে আসবে। সেই দিন আর দুনিয়ার মাটিতে মানুষ ফেল হলে দুনিয়াতে আবার দ্বিতীয় চান্স পাওয়া যায়, একবার না হলে তৃতীয়বার পাওয়া যাবে, কিন্তু পরকালে মানুষ যেই দিন ফেল হয়ে যাবে রে সেই দিন দ্বিতীয়বার চান্স পাওয়া যাবে না, সেই দিন আর চান্স হবে না। মাশাআল্লাহ, আল্লাহ নওদা থেকে বেনামিতে 1700 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ মনের আশা মনের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ কর। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ বেনামি নাম গোপন রেখে আল্লাহ গো আল্লাহ 1700 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ বেনামি দানকে তুমি কবুল করো গুপ্ত ভাগে। আচ্ছা তোর মামু হ্যাঁ তুই 1000 টাকা দিলে হবে রে মামু। আচ্ছা ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ আমার মামা জি আলহামদুলিল্লাহ মুখতার মামা শ্বশুরের নামে উনি 1000 টাকা আর নওদা থেকে একজন 1700 টাকা দান করছে রব্বুল আলামিন। আল্লাহ দেখো বেনামিতে আরেকজন আসিয়া পছিল, সেও দেখি 1700 টাকা ঘোষণা করিল, আরেকজন আল্লাহ ফের দিল 1000 টাকা। ইমান আমালে আল্লাহ করে রাখো পাকা, জারি রাখো ইনকামের চাকা, অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই, দয়া দানে পার করো তুমি দয়াময়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তাই বলছিলাম বাবাজি ভাই আমার, সেই দিন কিয়ামতের দিন ময়দানে হাসরে মানুষ যদি ফেল হয়ে যায়, সেই ফেল হওয়াটা দ্বিতীয়বার চান্স পাওয়া যাবে না। সেই দিন বড় আফসোস হবে, আল্লাহ দুনিয়ায় যদি যেতে পেতাম ভালো কাজ দুনিয়ার মাটিতে করতাম, সেই দিন কান্দের উপায় হবে না। ময়দানে হাসরে কতগুলো মানুষ তারা হাবুডুবু করতে থাকবে, এমন হয়ে যাবে সেই দিন আপনার কাছে কেউ আসবে না। পুলিশেরা দেখিয়া মর পুলিশেরা দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার, হায়ম্মতি কেমনে হইবেন পার। আল্লাহ বলেন ও গো দোস্ত কান্দিও না আর, মুমিন বান্দা পারি হইবে এ বিজলির আকার, গুনাহগার বান্দা কাটিয়া পড়িবে এ দোজখ মাঝার। যারা মুমিন মুমিনা হবে, ইমানদার হবে, যারা আল্লাহকে ভালোবাসবে, তারা বিজলির মতো, তারা তেজ রাফতা ঘোড়ার মতো তারা চলে যাবে। আর যারা গুনাহগার তারা যাবে না, লাঠি দিয়ে প্রহার করবে, মারবে রে, এমন মার ফারিস্তারা মারবে, জাহান্নামী ফারিস্তারা চিৎকার করবেন, মেরে মেরে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেতে চাইবে না। অতএব এমন মার মারা হবে, জাহান্নামীরা মারবে আপনাকে। সেই দিন জাহান্নাম আপনাকে আমাকে ডাকতে আছে, এসো আমার। সেই দিন জাহান্নাম আপনাকে আমাকে নিয়ে নেবে, কারণ এমন জাহান্নাম বানানো আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন আপনার আমার জন্য। ও পৃথিবীর মানুষ জানো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দুনিয়াতে মানুষ যখন ভাত রান্না করে, গ্যাসে রান্না করে, কয়লাতে রান্না করে, কাঠে রান্না করে, ভাত খেতে পাওয়া যায়, মানুষ জাহান্নামের কাঠি কারা হবে রে, জাহান্নামে লকড়ি কারা হবে। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বলে দিলে সেমন। হ্যাঁ আলহামদুলিল্লাহ মা খালারা আপনাদের দান
আমি বিশেষ করে বলবো যে অবশ্যই যেন আপনাদের দান এখানে আছে আর এই মাদ্রাসার প্রতি, কারণ যতগুলো মাদ্রাসার কমিটি বিশেষ করে আছে আপনারা মঞ্চে আসুন। আর আমার বাবাজি ভাইরা যারা এইদিকে ওদিকে ঘোরাফেরা করলেন, কারণ মেলা তো নাই, তবে আমি বলবো যে আপনারা জালসার মাহফিল আসুন, ধারাবাহিক বক্তা চলে আসছে। আমার পরে জি আলহামদুলিল্লাহ হতে পারে আপনার যে এসব আলেমা হবে, বিশেষ করে যারাকে আপনার দেখতে পাবেন আপনারা যেখানে 25 জন আলিমা 23 জন আলিমা হবে এবং 2 জন করে হাফেজ তৈরি হবে। আপনারা দেখতে পাবেন স্বয়ং যে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠানে আমরা দিচ্ছি এত টাকা পয়সা, কি কাজ চলছে, কি ভাগে উন্নতি হচ্ছে, স্বয়ং আপনারা এই মাদ্রাসার প্রতি দেখতে পাবেন। তাই আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিচ্ছি আমার বাবাজি ভাইরা, আমি বলবো আপনারা এদিকে ওদিকে না থেকে অবশ্যই আপনারা এই জালসার মাহফিলে আসুন। আর আমি বিশেষ করে আমি বাবাজি ভাইদেরকে এটাই আমার আপিল হবে, সবাই মিলে আল্লাহু আকবার, এই যে আপনার ধাপে ধাপে আপনার দান, ধাপে ধাপে দান, আপনার দান আলহামদুলিল্লাহ। তো আমার একজন দাদা জানজি আলহামদুলিল্লাহ এই ভাগে আপনার দান দিতে আছে। আর আব্দুল উদুদের বাড়ি থেকে 3,500 টাকা রব্বুল আলামিন আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেছে, ইরাব কবরে ধরা পড়ে আছে। রব্বুল আলামিন রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি ওই মতো ভালোবাসা ওই মতো স্নেহ দাও রব্বুল আলামিন, যে দুনিয়ার মাটিতে আল্লাহ যেই মতো মা বাবা ভালোবাসা দিয়েছিল আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো, তাদের প্রতি মায়া মমতা করো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ গো কতগুলো তোমার বান্দা বান্দিরা হাজির হয়েছে রে মাবুদ, আল্লাহ আজকে বুক ভরা আশা বুক ভরা বাসনা নিয়ে আল্লাহ ধাপে ধাপে তারা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে, কিয়ামতের দিন ময়দানে হাসরে এমন দিন হয়ে যাবে যেই দিন মানুষ চিন্তিত হয়ে পড়বে, হায় আফসোস সেই দিন কি করলাম, সেই দিনটা আর তুমি সেই দিন বাঁচতে পারবে না। সেই দিন জাহান্নাম আপনাকে ডাক দিতে আছে, এই জন্য বললাম জাহান্নামের ইন্ধন জাহান্নামের কাঠি জাহান্নামের লকড়ি হবে। তাই আমি আপনাদেরকে বলবো ও বাবাজি ভাই আমার, মানুষ ছাড়া জাহান্নামের লকড়ি কেউ হবে না। এই যে আমরা ইনসান, আমরা এই জাহান্নামের ইন্ধন জাহান্নামের কাঠি লকড়ি আমরাই হব। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আমরা সেই দিন পরিত্রাণ পাবো, নাজাত পাবো। তাই বলতে চাইছিলাম কিয়ামতের দিন ময়দানে হাসরে সেই দিন আপনাকে আমাকে দরজায় দিয়ে ডাকা হবে, সেই কতগুলো জান্নাতের দরজায় নাম লেখা থাকবে। সেই দিন দেখানো হবে এসো বাবুস সালাত, যারা দুনিয়াতে নামাজ পড়েছো, যারা দুনিয়াতে নামাজ পড়েছো এসো তোমরা এই বাবুস সালাতের দরজা দিয়ে জান্নাতে যাও। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, বেনামিতে 500 টাকা। তো আলহামদুলিল্লাহ সেই দিনে ওই বাবু সালাতের দরজা দিয়ে এই যে দান এত পাওয়ার শক্তিশালী, আলহামদুলিল্লাহ এই যে দান আপনারা করছেন, এই দান আলহামদুলিল্লাহ আপনার বালা মুসিবত সরে যায় বাড়ি থেকে। আল্লাহ গো আজকে বুক ভরা আশা, আল্লাহ বুক ভরা বাসনা নিয়ে আমি রব্বুল আলামিন আজ এই দানের ব্যাপারে আমি বলতে চাইছিলাম, দানের পাওয়ার এবং মাশাআল্লাহ। এই তো আমাদের এই মাদ্রাসার ছাত্র হাজিকুল, যাকে আপনারা আমিন রূপে চিনেন, উনি জায়গা টাকা লেপে বেড়ান, মনিরামপুর বাড়ি হাজিকুল। তো দানটা কিন্তু 3,000 টাকা হয়েছে, বুঝতে পারলেন? তো এইরকম বিজোড়া দান হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ 2,000 টাকা কেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, যে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আমাদের এই যে ছেলে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় ছাত্র। হ্যাঁ তো হাজিকুল আলম 5,000 টাকা লেখে আলহামদুলিল্লাহ 2,000 টাকা মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যে হাজিকুল আলম উনি 5,000 টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হে পরওয়ারদিগার আলম, এইগুলা লোককে যদি না কার কাছে লিবো জি বলেন তো? হ্যাঁ মানুষ চিনে দান নিতে হবে। হ্যাঁ এমন পাবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্র আলহামদুলিল্লাহ এখন বর্তমান আল্লাহ এই মার্কেট ভালো রেখেছে, উনি আমিনগিরি করছেন, জায়গা লাভছেন। 5,000 টাকা আলহামদুলিল্লাহ নবীর মাদ্রাসায় তুলে দিয়েছে রব্বুল আলামিন সুম্মা আলহামদুলিল্লাহ। ইয়া পরওয়ারদিগার আলম, আল্লাহ গো যে আশা বড় উদ্দেশ্য দান করেছে রব্বুল আমিন, মনে আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মাওলা আওলাদাহু। আল্লাহ তুমি ধনে মানে মালামাল করো, রুজি রাজগারে বরকত দান করো আল্লাহ, ব্যবসা বাণিজ্য আল্লাহ উন্নতি দান করো আল্লাহ। হাজিকুল দেখি আল্লাহ মনিরামপুর হতে
5,000 টাকা দিল মাদ্রাসা চালাতে। সাব্বাসো সাব্বাসো হাজিগো সাব্বাসো যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। খেতি খামারেতে আল্লাহ বরকত দানিবে, দিনদার মুত্তাকিনে তাকে বানাইবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। সেই দিন ডাকানো হবে এসো। ওরে রহস্যপুরের মাটিতে অনেকগুলো বাবাজি ভাই দান করেছিলেন এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য। বলা হবে বাবু সাদকা, যারা দুনিয়াতে সাদকা করেছিল, দান করেছিল, এসো তোমরা এই সাদকা দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। এত বড় সেই দিন ডাক হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শফিকুল সাহেব উনি 5,000 টাকা দান করছেন। আলহামদুলিল্লাহ। এ পরওয়ারদিগার আলম আল্লাহ গো তোমার বান্দা শফিকুল সাহেব 5,000 টাকা আল্লাহ শফিকুল দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনে তামান্না মনে বাসনা পূর্ণ করে দাও। শফিকুল নাম দেখি আসিয়া পৌঁছিলা, 5,000 টাকা আল্লাহ তোর রাখে দিলা। শফিকুল দানে আল্লাহ হয়ে যাও রাজি, ভবিষ্যতে বানাইও বেতুল্লাহর হাজি। আদানে প্রদানে আর সয়ন স্বপনে রাখিও গো আল্লাহ তুমি সুখের জীবনে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই চাবালা কি ব্যাপার? আপনারা চাবালে চালান দেন, এটা হঠাৎ আপনারা এই চায়ের ভিতরে কেন চালিয়ে এসেছেন আপনারা গো? সাইডে তাকে উঠে যান, বাইরে যান আপনারা। হ্যাঁ, চাবালা যারা ভিতরে আছেন বাইরে যান। এটা ভুল হচ্ছে আপনাদের। কেন আমরা তো মেলা বসতে দিন এই জন্য, কারণ দেখতে পাচ্ছেন। অতএব আমি বলবো এটা নয় জালসার মাহফিল, কোরআন হাদিসের মাহফিলে। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, বলছিলাম মাশাআল্লাহ, এই যে একটা গরিব শ্রেণীর মানুষ গো, আল্লাহু আকবার, দিল আলহামদুলিল্লাহ নিয়াত দেখে। অনেক লোকের টাকা পয়সা নিয়ে কবরে চলে গেল, মানে ওই কবরে নিয়ে গেছে মানে জিরো গেলছে, বুঝতে পারলেন, কিছু নিয়ে যেতে পারি। একজন গরিব মানুষ যাকে ছকরি বলে, সবাই চিনছে রহস্যপুরের মাটিতে, উনি 6,000 টাকা আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। কি মাশাআল্লাহ। কি নাম? মনিবুর রহমান দিচ্ছে আমাদের এই মাদ্রাসার ছাত্র 1,000 টাকা। আল্লাহ দেখো, আল্লাহ সকরি তোমার বান্দা এসে আল্লাহ গো 5,000 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ মনে আশা মনে বাসনা পূর্ণ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ দেখো কত নাম দেখি আসিয়া পৌঁছিল, এ সকরি নাম দেখি 5,000 দিলা। সাব্বাসো সাব্বাসো ভাই সাহেব বাবাজি আমার, সাব্বাসো যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। পবিত্র কোরআনে আল্লাহ করেছে ইকরার, নরে সা হবে না ফের রহমতে তোমার। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আমার দাদা তসলিম আরিফ, আমি বলবো কোথায় আছে? দেখা সাক্ষাৎ নেই দাদা আজকে, অনেকবার তো দেখা সাক্ষাৎ হয়। তো আমার দাদা তসলিম আরিফ এবং উর্ফে বুলেট নাম, কি ব্যাপার? আমরা তো বলেছিলাম দাদা আমার আসবে, দেখা সাক্ষাৎ নেই। দেখা সাক্ষাৎ হয়নি আপনার সঙ্গে। আপনি মঞ্চে আসুন এবং আমার ডাক্তার মামা আশফাক আলী সাজি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হোসেন মিস্ত্রি দিচ্ছে 4,000 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ হোসেন মিস্ত্রি দেখি আল্লাহ আসিয়া পৌঁছিল 4,000। ওই মিস্ত্রিটা আছে না এখানে? চলে গেছে মিস্ত্রির মামু? আছে, চলে গেছে মিস্ত্রিটা। কি নাম? জুল হাকিম সাহেব। 20,000 টাকা মারা গেছে উনি, উনার ছেলে। আল্লাহু আকবার। আর একখানা কালামুল্লাহ, একখানা কোরআন মাজিদ ওনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেছে। আল্লাহু আকবার। কবি বলছে মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়েরই দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের
মতো এত আপন আরে আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার, মাকে ভালোবাসলো যে বেশি। জীবন দিলে ও শুধু হবে না, এ মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে এ ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহ গো, তোমার বান্দা এসে হাজির হয়েছে রব্বুল আলামিন। আব্বা মারা গেছে, নীরব কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ 20,000 টাকা একখানা কালামুল্লাহ দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জানি না কবরে কি হালতে আছে রে মাবুদ। আল্লাহ যদি কোন আপদ বিপদে থাকে যোগ্য ছেড়ে দানের বিনিময়ে আল্লাহ কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা আজনিনি মিনান নার। আল্লাহ দেখো তোমার বান্দা আসিয়া পৌঁছিল, আব্বারও নামেতে 20,000 টাকা দিল, একখানা কালামুল্লাহ করে গেল জমা। সবার গুনাহ মাফ করো হে রব্বানা। হাইরে দুরন্ত দোদ কোথায় বসেছিলি, কাঁধে পিঠে লয়ে যেয়ে জমা করে দিলি। ওই মতো আরেকজন আসিয়া পৌঁছিল, 4,000 টাকা আল্লাহ তোর রাহে দিল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। এই দান থাকে জানো সাদকায়ে জারি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে তাই আমি আপনাদের কাছে আপনাদের নিকট আবদার, আমি ইশারা করছি যে সব বাবাজি ভাইরা কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনারা যে আপনাদের সামনে এই মাদ্রাসা থেকে কয়েকজন মহিলা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাবেন, তারা আলেমা হবে এই মাদ্রাসা থেকে। খাতার মাঝে পেয়েছি 25 জন, তো আলহামদুলিল্লাহ 23 জন আলেমা হবে আর 2 জন কোরআন হাফেজ তৈরি হবে। অনেক বাবাজি ভাই আমার আছেন, একটু আল্লাহ রাস্তায় এই মাদ্রাসার প্রতি আপনাদের সহযোগিতা। এই যে মাদ্রাসা দেখছেন, স্বয়ং দেখতে পাচ্ছেন মাদ্রাসার কাজ আলহামদুলিল্লাহ। এবং আমরা এখানে অনেকগুলো আপনার 40 জন শিক্ষক শিক্ষিকা এবং গার্ড বাবুর্চি নিয়ে আমরা 40 জন আছি। একটা পরিবারে একটা চালাতে যে কত টাকা খরচ হয় আপনি চিন্তা করতে পেরেছেন? প্রতিদিন কন্টেল কন্টেল চল চলে যাচ্ছে। তাই আমি বলবো 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই আপনারা আপনাদের সাধ্য শক্তি অনুযায়ী আপনারা পূর্ণ করবেন, দিবেন। কারণ এমনও মানুষ আছে যে মৌলানা আমার বাপ মায়ের নামে, আজকে অনেকেরই বাপ হারিয়ে গেছে, অনেকেরই মা হারিয়ে গেছে। মা এবং বাপ এই মায়া মমতা জিনিস যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার মাটিতে, আল্লাহু আকবার মা বলে ডাক দিয়ে কলিজা ঠান্ডা হয়েছিল। আজকে আমারও মা আজকে বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনারও বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের জন্য আজকে একটা রাস্তা, আমি কি করব? মা বাপ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, বেঁচে থাকলে মায়ের সেবা করতাম, মায়ের খিদমত করতাম, মায়ের কাপড় দিতাম, মাকে জামা দিতাম, খাবার দিতাম। আবার খাবার থেকে কাপড় থেকে বঞ্চিত হয়ে গেছি। তবে কি রাস্তা আছে? আজকে মায়ের জন্য বাপের জন্য আমি আজকে দান করব, আজকে বাপ মায়ের জন্য আমি সহযোগিতা করব। সবাই মিলে সহযোগিতার হাতখানাকে বাড়াবেন, তাই ইনশাআল্লাহ আপনি যেমন মায়া মমতা করবেন, আপনার ছেলে মেয়েরা আপনার প্রতি মায়া মমতা করবে। তাই আমি আপনাদের কাছে ইশারা আমি দিচ্ছি আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ আমাদের তো একটা পয়সা এখানে তো একজন একটা আমার ছোট ভাতিজা এসেছে, কত আছে? 200 টাকা, 200 টাকা নাকি? আরেকজন 100 টাকা। এই যে ভাতিজা গেল আমার আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতি সেন ভালোবাসা বাপ আলহামদুলিল্লাহ। আল্লাহ পারওয়ারদিগার আলম রব্বুল আলামিন যে আশা বড় উদ্দেশ্য দান করেছে, আল্লাহ আল্লাহ মনে আশা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। ছোট্ট ছেলে তোমার বান্দা আসিয়া পৌঁছিল, দাদা না দাদা আর দাদি নামে দান পাঠাইল, যে আশা ভরসা নিয়ে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ওই মতো কত নাম হাজির হইল, হাতার মাঝেতে নাম ঘোষণা হইল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন আমিন। সামিউল ইসলাম 5000 রাজগ্রাম থেকে। মাশাআল্লাহ। আমাদের কারি সাহেবের মাদ্রাসা নাজিম সাহেবের জামাই সামিউল ইসলাম নাকি রাজগ্রাম বাড়ি, উনিও 5000 টাকা দান করেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা মাইক মান 500 টাকা দিও না, 1000 টাকা দাও। আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে। একটা কোরআন আর এক আনা সোনা দিয়ে
আচ্ছা তাহেরা বেওয়া, তাহেরা বেওয়া। সুপ্রিয় ভাই সকল, আপনারা ধৈর্যের বাঁধ হারাবেন না। প্রখ্যাত বক্তা এবং জনপ্রিয় বক্তা পুরো ভারতবর্ষে শেখ সানাউল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ উপস্থিত হয়ে গিয়েছেন। যথাসময়ে তাকে আমরা এখানে উপস্থিত করব। অবশ্যই অবশ্যই আপনারা তার জ্ঞান গর্ব এবং মূল্যবান আলোচনা শ্রবণ করে যাবেন। শেখ সানাউল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ পিস টিভির বক্তা, উনি উপস্থিত হয়ে গিয়েছেন। অবশ্যই আপনারা সকলে তার মূল্যবান আলোচনা শ্রবণ করে যাবেন। যাক আলহামদুলিল্লাহ, আমাদের শেখ বললেন। আর আপনারা বিচলিত হবেন না, কারণ আলহামদুলিল্লাহ দেখেন যে কোনো জায়গায়, বোম্বে, দিল্লি, পাটনা, যে কোনো জায়গায় থেকে আসবে আলেম ওলামায়ে কেরামেরা আসবে। তারা তো কোরআন হাদিসের বাইরে যাবে না, সবাই বলবে। আমি তো আপনাদের সামনে গান বাজনার কথা বলি না, শুধু জালসা শুনবেন, তার প্রতি আপনাকে আমল করতে হবে। কোরআন হাদিসের প্রতি যদি আমল হয়, ইনশাআল্লাহ আমল হলে আপনি জান্নাতে যাবেন। এমনও আছে ডাক্তার ছাড়া কিছু বুঝে না, কোনোদিন দানি দেয়নি, এরকম মানুষ আছে। ও মনে করে খালি খাওয়া দাওয়াটাই বুঝে জীবন যাপন, আছে কিনা? বোকা লোক। ও মনে করে খাওয়া দাওয়ার নামই জীবন যাপন। আরে জীবন যাপন এই দুনিয়ার মাটিতে করতে যায় কতগুলো কাজ আপনাকে আমাকে করতে হয়। তো আলহামদুলিল্লাহ, তাই বলছিলাম পরকালের জন্য এই আপনাকে আমাকে দুনিয়াতে। মৌলানা আজিজুর রহমান অত্র মাদ্রাসার প্রবীণ শিক্ষক, আপনি যে মেয়েগুলি ফারেক হবে ওদেরকে নিয়ে স্টেজে আসুন। দাওরা জামাতের মেয়ে এবং হাফেজা মেয়ে 24টি মেয়ে আছে, ওদেরকে এখানে স্টেজে নিয়ে আসুন। বিলম্ব করবেন না, খুব তাড়াতাড়ি শিগগির মেয়েগুলিকে আপনি স্টেজে নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, তো তাহেরা বেওয়ার নাম এখানে দেখলাম। উনি 10,000 টাকা, এক আনা সোনা, আবার 1,000 টাকা শ্বশুর শাশুড়ি নামে এরকম নাম। উনি যে উদ্দেশ্য নিয়ে মোটামুটি ভালো অঙ্কের দান করেছে, আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্ট উনি দিয়েছেন এই মাদ্রাসার প্রতি। তো বাবাজি ভাইরা আমার পরে আপনাদের সামনে চলে আসছে মাশাআল্লাহ আমার বাবাজি মুস্তাকিম সাহেব 500 টাকা। আলহামদুলিল্লাহ একজন মহিলা লালজানের বেটি মনিরামপুর থেকে উনি 4,000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরে বেনামিতে 200 টাকা। আল্লাহ গো, হে পারওয়ারদিগার আলম রব্বুল আলামিন, যে আশা বরদ্দ সুদান করেছে আল্লাহ, আয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকিস ইয়া জানজানা কিরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কতগুলো তোমার বান্দীরা আল্লাহর আন থেকে আল্লাহ গো নবীর মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন আল্লাহ, তাদের প্রতি মায়া মমতা করো। একে হুমনে রামপুর হতে আসিয়া পৌঁছিল, রহসপুর নাম দেখি ঘোষণা হইল, তাহেরা দেখি আল্লাহ ফের হাজির হইল, 10,000 এক আনা সোনা দান পাঠাইল। আল্লাহ পাক দয়াময় করো মেহেরবানি, দুনিয়াতে দিও আল্লাহ সুখের জিন্দেগানি, সুখ দিবে শান্তি দিবে তাদের বাড়িতে, খিলাইও আল্লাহ তুমি দুধ আর ভাতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। জি আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাইরা একটু তৈরি হয়ে যান। আর আপনাদের সামনে যে মেয়েরা আসছে, কোন মানুষ যেন জিরো না থাকে, আমি এটা আপিল করে যাচ্ছি আপনাদের এখানে। আমি এলাকার মানুষ, আর মনে মনে ভাবছেন যে কামরুজ্জামান মৌলানা, কেউ আপনার কেউ জামাল মৌলা বলে, এই যে 5 রকম 5 জনের নাম বলে, কিছু করিয়েন না। মানে গ্রামের ব্যাপার নাকি কারি সাহেব, গ্রামের ব্যাপার। কিন্তু আমি এই জন্য বলেছি, অনেক জায়গায় জালসা করেছি 2 ঘন্টা আর 1 ঘন্টা চলে, এখানে কতক্ষণ আমি তো বলেছি মাইক ছাড়ার কথা নয়। তো বক্তা তো অনেক মাশাআল্লাহ। আব্দুল ওদুদ 3,500 টাকা, আর মা বাপের নামে 1,500 টাকা দিয়ে 5,000 টাকা। আব্দুল ওদুদ। কাবিজুল সাহেব 2,000 টাকা, উনি টোটাল 5,000 টাকা দিয়েছেন আব্দুল ওদুদ সাহেব। তো আমি বলতে চাইছি, ইশারা করছিলাম বাবাজি ভাই, আমাদের সামনে আপনাদের সামনে দেখবেন যে মা বোনেরা আজকে আপনাদের পরিবারের মতো মেয়েরা আজকে আলেমা হবে। তো এমনও মানুষ আছে
ও জীবনে দানি বুঝানি চলে গেল। মরার সময় বলছে, আরে বেটা ব্যাঙ্গালোরে ভর্তি করার চেষ্টা কর বেটা। বলছে, আব্বা সারা জীবন তো তুমি থাকলে টাকা পয়সা নিয়ে, মরার সময় ব্যাঙ্গালোর পাঠাও না আব্বা, যা আছে আমার কি থেকে যাবে, ভাগ বাটরা হবে। এইরকম যেন না হয়। এই যে মাদ্রাসায় দেখবেন আপনারা সবাই মিলে, কেউ জিরো থাকবেন না, কারণ এই যে মা বোনের আপনাদের সামনে আসবে আর দেখতে পাবেন মাদ্রাসার যে আপনারা ফল আপনাদের সামনে আসবে। তাই আলহামদুলিল্লাহ এখানে আব্দুল ওদুদ সাহেব উনি 5,000 টাকা আলহামদুলিল্লাহ এই মনিরামপুর থেকে আল্লাহ উনিও দিচ্ছেন 4,000 টাকা। সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আকসির মাল আওলাদাহু। আল্লাহ তুমি ধরে মালামাল করো, রুজি রোজগারে তুমি বরকত দান করো, আল্লাহুম্মা আমিন। এই তো জাহাं के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। लिल्लाहि तकबीर। আমি তো একাই 100 গো। আর কি ব্যাপার এতটি লোক আপনারা জোর দিচ্ছেন না? মানে আমি তো ইঞ্জিন চালিয়ে যাচ্ছি, ড্রাইভার আপনার গাড়ি ধরিয়ে আছি, অতএব ঠান্ডা মিরাজে বসে আছেন, তারপরে আল্লাহ আকবার বলতে পারেন না? জান্নাতে আশা করছেন, বহুত দূরে থাকবেন, জান্নাতি থেকে আল্লাহ আকবার জোরে লাগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বলছে পাওয়ারফুল রব্বুল আলামিনের হাতে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বরকত আল্লাহ जाते जिसके हाथ में तमाम बादशाहत है, वो अला कुल्ली शैइन कदीर, वो हर चीज पर कुव्वत और ताकत रखने वाला है। রব্বুল আলামিনের হাতে শক্তি আছে, বলুন আলহামদুলিল্লাহ, প্রশংসা করেন, নারায়ে তাকবীর। পিচকাটি সব ভুল হয়ে গেল। ওরা বাচ্চা হবে না নাকি? মুগরিতে বাচ্চা দেয় কি দেয় না? নেকির আশা রাখেন আলহামদুলিল্লাহ। এই তো जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। এই তো जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। बादशाह को तूने फकीर बनाया, फकीरों को तूने बादशाह बनाया। ऐ दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में। अल्हम्दुलिल्लाह। ऐ दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। आसमां को तूने छत पर उठाया, जमीनों को तूने बिस्तर बनाया। ऐ दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। इनस को तूने मछली से निकाला, ईसप को तूने कुआं से बचाया। ऐ दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। मोमिनों को तूने जन्नत दिखाया, जन्नत मोमिनों को तूने जन्नत दिखाया, काफिरों को तूने जहन्नम में डाला। ऐ दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। ऐ दो जहां के नासिर तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। बाबा जी भाईरा আমার আলহামদুলিল্লাহ, আমার পরে তো আলহামদুলিল্লাহ। তাই আমার বাবাজি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগে বলেছি
যাদের জন্য ইন্তজার করছেন আপনারা জানেন যে মাদ্রাসায় লেখাপড়া করছে, সায়েন্স, বিজ্ঞান, ভূগোল, ইংরেজি, এবিসির মাস্টার 80-90 লক্ষ টাকা বেতন হয়েছে। জীবনে বলতে পারেন কোন পেপারে আপনার পান্নায় লেখা আছে যে এই লোকটার নেকি জমা হয়েছে? কিন্তু এমন একটা প্রতিষ্ঠান মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, যেই মাদ্রাসা প্রতিষ্ঠানে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সকাল সন্ধ্যা, আল্লাহু আকবার, কোরআন পড়লে ইমানের ভোল্টেজ বেড়ে যায়, ইমান মজবুত হয়। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ, মুমিন মুমিনার সামনে যখন আল্লাহর কোরআন, আল্লাহু আকবার, পড়ানো হবে তাদের দিল অন্তর কেঁপে যাবে। আল্লাহ নবীর কথা, আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয় মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হয় মসজিদে। মুসলমান যারা দোকানে বাগানে, যারা তাসপিটে যায়, টিভি দেখে যায়, যারা ফ্রি ফায়ার খেলে যায়, পাবজি খেলে যায়, জীবনে আজানের জবাব কিয়ামতের দিন তোমাকে লাগবে। আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, তুমি কোথায় বসে আছো বলো? কিয়ামতের দিন ময়দানে হাসরে আজানের ধ্বনির শব্দ যারা দিতে পারোনি রে মুসলমান, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন তোমাকে ছেড়ে দিবে না। আবু জাহালের মতো মানুষ গর্তেই চলে গেছিল, আজান শুনবো না, নবীর আজান, আল্লাহর আজান শুনতে গেলে কিয়ামতের দিন আল্লাহ আবু জাহেলকে বলবে, আবু জাহাল, আজান শুনেছিলে, শব্দর জবাব তুমি দিতে পারোনি। ও বাবাজি ভাই আমার, আমি বলবো আজান মসজিদে হলে মুসলমান জবাব দিতে হবে। আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আজানের ধ্বনি মুসলমান শুনতে গেলে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলে ধ্বনি দিচ্ছে। আমি এই জন্য বলতে চাইলাম, ওরে বাবাজি ভাই আমার, আবু জাহাল বাড়ি থেকে ফজরের আগে পালিয়ে চলে যাচ্ছে। এ বাবুরা, তোমরা ভদ্র ছেলে, একটু বসে পড়ো না। হ্যাঁ? হ্যাঁ? তোমরা যদি উচ্ছৃঙ্খল হও তাহলে ভবিষ্যতের পরিচালক তো তোমরা। আমরা এটা আশা করি না। তোমরা ভদ্র নম্র ছেলে, সভ্য ছেলে, একটু বসে পড়ো, বসে পড়ো বলছি বাবু, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, ভদ্র ছেলে তোমরা, বসে পড়ো, বসে পড়ো। শুনো, অনেক জায়গা আছে, জায়গা সংকীর্ণ, এদিকে চলে এসো বাবু, এদিকে চলে এসো। আলহামদুলিল্লাহ, তোমরা ভদ্র ছেলে, একটু বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। চলো, আলহামদুলিল্লাহ, এদিকে চলে এসো, পূর্ব দিকে চলে এসো, পূর্ব দিকে চলে এসো। এমন মানুষকে বারবার বলছে বসে পড়েন, বসে পড়েন। হাজি, খালি যদি আপনাকে মাওলানা হানজালা কাসেমি হাফেজাহুল্লাহ, আপনি স্টেজে চলে আসুন। মাওলানা হানজালা কাসেমি হাফেজাহুল্লাহ, আপনি স্টেজে আসুন। তো বলছিলাম বাবাজি ভাই আমার, সারা জীবন বসার কথাটা বলিয়েন না, আর বসতেই যদি আপনাকে বলতে হবে তো কখন মানবেন? এক একটা লাইন আছে, শুনবেন, শোনার পরে আমল করবেন। মাদ্রাসার জালসায় গেছিলাম রে রহিমার মা, মৌলানা কামরুজ্জামান বক্তব্য রাখছিল, শুনেছি কিছু আমল করি না হলে আল্লাহ জাহান্নাম ছাড়া রাস্তা নেই। আল্লাহ যে জাহান্নামে দিবে সেই দিন আপনাকে দিবে, একটু চিন্তা ভাবনা করে দেখেন। তাই বলছেন আজান মসজিদে হচ্ছে, মুসলমান জবাব দেয় না, দাঁত মেলা হাসছে। আর এই বর্তমান ছেলেদের কি আর বলবো রে ভাই, ছেলে পিলার বাপ মা কোছে, বাপ রে বাপ, মোর বেটার ডিজাইনটা দেখো, মিঠনের কাটিং কেটে ছেড়ে চেতালা চুল রে, খালি এদিকে আর ওদিকে করছে, আর চুল হিলছে। বলছে শ্বশুর বাড়ির বিয়ে সাথে ঠিক হচ্ছে? বলছে আর বলিয়েন না জামাই, আর বলিয়েন না, আপনার জামাইটা যা ডিজাইন, আল্লাহ ইনকাম যা করছে মোটামুটি মাসে 50,000 টাকা। ওই শ্বশুরের মানে মেয়ের বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা তলে তলে নিয়ে নিলে, বলছে এটা প্রকাশ্য করিয়েন না। বলছে আজে লেনদেন কিছু হয়েছে না হয়নি? বলছে হালকা ফালকা হয়েছে। বলছে বলেন না তো, ইমাম সাহেবকে বিয়ে পড়ার সময় 3খানা কোরআনের আয়াত পড়া হয় কি হয় না? তো পড়ার পরে বলছে এত টাকা নগদ, এত টাকা বাকি, বাকিটাই সবই থাকলো, নগদ হালকা থাকলো। হ্যাঁ, আপনি জানেন না মোহর,
অতি শীঘ্রই আপনাকে পেড করতে হবে। এই ঢাক্কান খোলা যাবে না। জামালের দোকান আজকে যাবে, আজমাল সাহেবের দোকান, যদি দুধের ডাব্বাটা দাম কত বলে 500 টাকা, 500 টাকা দিবেন, তারপর ঢাক্কান খুলতে পাবেন। অতএব মোহর পেড না করলে এটা আপনি জেনে রাখেন, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। তাই বাবাজি ভাইরা, আমি আপনাদেরকে এই জন্য ইশারা করতে চাইছিলাম, মসজিদে আজান হয়, আবু জাহাল ওই তো জবাব দেয়নি, বলছে আর আমি থাকবো না, আর আজানের জবাব দিব না। যে নবীর জন্য, হ্যাঁ, যে নবীর জন্য আবু জাহেল গর্ত করেছিল যে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিবে, ইসলামের বাজনা বাজবে না, আর কোনো কোরআন হাদিসের আলোচনা হবে না, শেষ পর্যন্ত আবু জাহাল গর্ত খুঁড়েছিল, আর ওই আবু জাহেল গর্তই পড়ে গেছিল। শেষের বেলায় জানতে পারা গেল, যাও তোমরা যাও, এমন সময় জানতে পারে এখানে মোহাম্মদ পড়েছে নাকি, বলছে না মোহাম্মদ পড়েনি। আবু জাহাল ও বলছে না মোহাম্মদ পড়েছে। ছেলে পিলে বলছে না ঢেকে দাও, সব ভাবতে আরম্ভ করলো। শেষের বেলায় আবু জাহাল বলছে রে, যার লেগে গর্ত খুঁড়েছি গো গর্ততে পড়েনি, আমি আবু জাহাল, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে এসো। মোহাম্মদকে ডাকানো হলো, চলো আসল কথা বলা হলো। ছেলেরা বলছে আসল কথা বলো না, তো উপায় নাই। তো বলছে আল্লাহ রসুল আপনি জানেন না, ওগো আল্লাহর নবী আপনার জন্য গর্ত খুঁড়েছিল, কিন্তু আজ মোহাম্মদ আপনি তো বেঁচে আছেন, আজকে আবু জাহাল গর্তর মাঝে পড়ে আছে। তো নবীজি আসলেন, বলছে হ্যাঁ, এমন সময় নবীজি এসে বলছে চাচা, সাথে হলো একটা ভাতিজা, চাচা ভাতিজার একটা ময়া মমতা আছে। একটা চাচা নমাজ পড়ে, একটা চাচা নমাজ পড়ে না, তাহর টান আছে, বংশের টান আছে কিনা, চাচা ভাতিজার টান আছে। বলছে চাচাকে এসে বল, চাচা এসে নবী এসে বলছে চাচাকে দেখছে, আশ্চর্য ব্যাপার, বলছে গোটাই পাড়ার রশ্মি শেষ হয়ে গেল, দড়ি শেষ হয়ে গেল, গ্রামের যত রশ্মি ছিল সব শেষ হয়ে গেল, যতই গর্তে আপনার যখনই ফেলা হয়, যত গর্তে আপনার রশ্মি খানা যায়, তত নিচে আবু জাহাল চলে যায়। আবু জাহাল চিৎকার করে বলছে যাও যাও মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে এসো। নবীর চাচা নবী মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী এসে বলছেন চাচা গো, আমার সঙ্গে আপনার একটা কথা হবে, শর্ত হবে। চাচা তুমি যদি ইসলাম কবুল করো, আমি তোমাকে গর্ত থেকে উঠিয়ে নেব। এই কাজ যদি করো তুমি, কথা দিলাম তোমারে, ইসলাম গ্রহণ করব আমি তোমার হাতে হাত রেখে। মিথ্যাবাদী মিথ্যাবাদী আবু জাহাল জাদু মনে করিল, জাদুর তুলনায় নবীজিকে ঘোষণা যে করিল। শেষের বেলায় হলো না, বলছে আরে গোটে পাড়া গ্রামের রশ্মি শেষ হয়ে গেল, উঠতে পারলো না, আর কত বড় জাদুঘর মোহাম্মদ হাতে হাত মিলিয়ে আমাকে উঠিয়ে দিলে। ও বাবাজি ভাইরা, আমি আপনাদেরকে বলবো, ইশারা করব, কারণ ঢাকার বক্তা পিস টিভি আলহামদুলিল্লাহ, সুদূর আপনার বোম্বাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার পরে আরেকজন ঢাকার বক্তা। মনে ভাবিয়েন না এলাকার লোক হতে গেলে কি হবে, আমি তো আগেই বলেছি, আমরা জালসা করেছি, আমি আর ভাই মৌলানা আব্দুর রাজ্জাক, আলহামদুলিল্লাহ আমি জানি, হ্যাঁ বিভিন্ন জায়গায় ওনারা জালসায় যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো আমি বলবো এই মাদ্রাসার প্রতি সেন ভালোবাসা আপনাদের কাছে চালু হচ্ছে। আর বিশেষ করে মাদ্রাসার যারা একাকান্তি এবং বিশেষ করে কমিটি সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব এবং যারা মান্যগণ্য লোক আছেন, বিশেষ করে আমি বলবো আপনাদের সামনে যে আমি এই কথাটা এই জন্য বলতে যাচ্ছিলাম, সায়েন্স, বিজ্ঞান, ভূগোল, ইংরেজিতে একটাও নেকি লেখা হয়নি, কিন্তু কোরআন, যেই কোরআন পড়লে ইমানের ভোল্টেজ, আল্লাহু আকবার। এই বছরে পার্টি আলহামদুলিল্লাহ, আমি তো বলেছি যেখান থেকে ঢাল লাগালে আপনার যেখান থেকে ঢিমেল মারলে হবে না, কারণ আলহামদুলিল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠান চালাতে গেলে অর্থ সম্বলের দরকার। আমার দাদা তসলিম আরিফ, আমি তো ইশারা করি, কোরআন একটা অক্ষর পড়লে আপনার দপ্তরে 10টা নেকি যাবে, বলুন আলহামদুলিল্লাহ। কারণ নবী বলছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআনে একটা অক্ষর পাঠ করে, তার দপ্তরে 10টা নেকি যাবে। আল্লাহু আকবার। তাই ভাইরা, এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য একটু আপনারা খালিস নিয়াত নিয়ে, মা বাপের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আমি খালিস নিয়াত নিয়ে আমি আজকে লাখ লাখ টাকা দান করব। তবে আমি দাদা
আলহামদুলিল্লাহ এখানে মঞ্চে এসে আছেন আমার হেগাজি আলহামদুলিল্লাহ, উনিও একজন দরদি মানুষ, সমাজসেবী মানুষ, এক অপরের সহযোগিতা উনি আলহামদুলিল্লাহ আমার দাদা বুলেট সাহেব করেন। আমি বলবো এই মাদ্রাসা, আপনি তো জানতেই পারছেন এই মাদ্রাসা কতটি কাজ হয়েছে, তবে এখন না হলে 17-18 লক্ষ টাকা ডিউ হয়ে আছে। আমি বলবো আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য আমার দাদা বুলেট উর্ফে তসলিম আরিফ সাহেবকে বলবো আসলাম, উনি একটা মাদ্রাসায় এমন যেন একটা খালেস নিয়াত নিয়ে উনি যেন বলেন যে আমি মাদ্রাসায় এত টাকা, আমি এত অ্যামাউন্ট আমি এই মাদ্রাসায় সহযোগিতা করব। একটু আপনারা সবাই তো জেগে আছেন বা তাকিয়ে আছেন যে একজন আলহামদুলিল্লাহ যেমন নূর জামাল সাহেব, উনি 2,01,000 টাকা আলহামদুলিল্লাহ উনি এসে আলহামদুলিল্লাহ ঘোষণা হয়ে গেছে। আমাদের সেক্রেটারি সাহেব উনার ভাই আলহামদুলিল্লাহ, আমাদের ক্যাশিয়ার সাহেব রিজওয়ান সাহেব উনি আলহামদুলিল্লাহ, আমার বাসির প্রফেসর মামা সাহেবের স্বর্গীয় মামা বাসির প্রফেসর সাহেব, উনি এমন বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ, নাম এলাকাতে রোশন ছিল। তাই আমি বলবো উনার ছেলেরাও আছেন, এই মাদ্রাসার প্রতি সেন ভালোবাসা আদর দিয়ে প্রেম দিয়ে এই মাদ্রাসার প্রতি সেন ভালোবাসা দেখাবেন, এটাই আমি আশা রাখবো। এবং আপনাদের সামনে 25 জন মহিলা আপনাদের সামনে তৈরি হয়ে আছে। আল্লাহ গো রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহ যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, আল্লাহ নবীর মাদ্রাসার জন্য যারা সহযোগিতার খানা হাত খানা বাড়িয়েছে, আল্লাহ তাদের প্রতি মায়া মমতা করো, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করো। অনেকে আল্লাহ দেখলাম এখানে 20,000 50,000 টাকা, আল্লাহ 2,01,000 টাকা দান করেছেন। লাগো আল্লাহ, কেন তারা পরকালের জন্য যেদিন মারা যাবে এমন দিন আসবে আল্লাহ, সবারই মনে আশা আমি জান্নাত চলে যাব, জান্নাত আপনি নিবেন। জান্নাত নিতে গেলে আপনাকে আমাকে দুনিয়ায় দান করতে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজ করে দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে। কি নাম? আল্লাহু আকবার। আল্লাহ গো, তোমার এক বান্দা হানিফ সাহেব, এই মোল্লা সাহেবের চাষে কাকে তো ভাই নাকি, জি আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী আজকে মারা গেছে। আল্লাহু আকবার, বড় উদারতা, বড় ভালোবাসা। আল্লাহ তোমার রাস্তায় আজকে অর্ধাঙ্গিনী বিবি দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই দিন বিলাসপুরে, আমি সেই দিন উত্তর দিনাজপুরের মাটিতে জালসা করছিলাম, জি আলহামদুলিল্লাহ উনিও শুনলাম একটা ছোট কলিজার টুকরা বেটি মনে হালকা মনে করে উনিও একখানা কানের দুল এসে সে মাদ্রাসায় দিয়েছিলেন। এখানেও এসে আজকে হানিফ সাহেব অর্ধাঙ্গিনী মারা চলে গেছে। আল্লাহ আজকে উনি একখানা কানের দুল খুলে নবীর মাদ্রাসায় দান করছে। রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আলামিন, ইয়া পরওয়ারদিগারে আলাম, আল্লাহ বড় মনে আশা তামান্না আছে, যার বিবি আজকে দুনিয়া ছেড়ে আজকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আজ নীরব কবরে আল্লাহ আলামে বারজাখ কবরে পাড়ি দিয়েছে। রব্বুল আলামিন, জানি না হিসাব কিতাব, রব্বুল আলামিন তুমি ভালো জানো মাবুদ। আল্লাহ যদি কোনো আপদ বিপদে থাকে তোমার যোগ্য বান্দার দানের বিনিময়ে আল্লাহ তার কবরে আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ আজকে এই মাদ্রাসার জন্য নিজের প্রেম ভালোবাসা মহব্বতের জিনিস আজকে নাকের খুলে আল্লাহ আজ কানের দুল খুলে তোমার নবীর মাদ্রাসায় দান করে দিয়েছে। আল্লাহ তুমি তার প্রতি সহযোগিতা করো। আল্লাহ আজ তাহার মুখে তুমি রব্বুল আলামিন আজ তাহার মুখে তুমি লাগাম লাগিয়ে দাও। আল্লাহ হানিফ দেখি আল্লাহ তোমার বান্দা আসিয়া পছিল, বিবির কানে শোনা দেখি এলানো করিল, স্বামী সহাগিনী বিবি স্বামী আছে এ ধরাতে, বিবির জন্য দেখি আল্লাহ দান পাঠাইতে, ফাটিল আল্লাহ ফের বিবির জন্য ফাটিল পেরা প্রাণ, তাই আল্লাহ তোর রাহে করে গেল দান। জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। ও গো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তাই আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাইরা এখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, আর মাদ্রাসার আলহামদুলিল্লাহ আপনাদের নিকট তাই আমি বলছিলাম, আসুন বাবাজি ভাইরা একটু করে আপনারা আমাদের জি আলহামদুলিল্লাহ মঞ্চে দেখতে পাচ্ছেন পুরা ইয়াং, এই ইয়াং না হলে আলহামদুলিল্লাহ বড় খুশির বিষয়। ইসলাম প্রচার হয়েছে যুবক দিয়ে, জানেন আপনারা
ইসলাম প্রচার হয়েছে যুবক দিয়ে, যুবক না হলে ইসলাম প্রচার হতো না। বাবাজি ভাই আমার, আজকে মাদ্রাসার আপনার আলহামদুলিল্লাহ পুরা ইয়াং দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার দাদা আসিফ জি আলহামদুলিল্লাহ, ইকবাল সাহেব উনি এখানে এসে মজুদ আছেন, আর ওনার বড় দাদাজি আলহামদুলিল্লাহ উনিও এখানে মজুদ আছেন। এই মাদ্রাসার একটা ভালোবাসা এবং দরদ এবং টান, আল্লাহ এখানে কতগুলো নাম বেনামিতে 500 টাকা, আল্লাহ খাতার মাঝেতে কত নাম দেখি এলো, জাকির দেখি আল্লাহ ঘোষণা করিল, মাচান 5000 টাকা করে গেল জমা, এসব আর গুনাহ মাফ করো হে রব্বানা। সাদেক আলী দেখি আল্লাহ বাপের নামে দিল, 1200 টাকা দেখি ঘোষণা হইল, জোহরুল দেখি আল্লাহ আল্লাহ দেখি আল্লাহ আসিয়া পচিল, কুৎসেও 1200 ঘোষণা করিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আপনার এটা আমার দাদা আব্দুর রহিম সাহেব জি আলহামদুলিল্লাহ 1000 টাকা দান বাপ্পাকে স্মরণ করে। তো আব্দুর রহিম দাদা আমার কারি সাহেবের হ্যাঁ জি ভাইজান নাকি আলহামদুলিল্লাহ, তো একটু দানটা কম হয়ে গেল। বাপ মা আল্লাহ আকবার দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ গো পরওয়ারদিগার আলাম, আব্দুর রহিম তোমার বান্দা হাজির হয়েছে রে মাবুদ। আল্লাহ বাপ মা এত মায়া মমতার জিনিস রব্বুল আলামিন স্মরণ করেছে। আল্লাহ দেখো তোমার বান্দা এসে 1000 টাকা আব্দুর রহিম নাম দেখি আসিয়া পচিল, 1000 টাকা আল্লাহ তোর রাহে দিলা। শোনা গেল এদান দিল পিতা মাতার তরেতে, জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তাই বলছিলাম আল্লাহ জানি না কিয়ামতের দিন ময়দানে হাসরে যারা ডান হাতে আমলনামা পাবে তারা খুশিতে আটখানা হয়ে যাবে। সেই দিন এমন হবে হিসাবের দিন, ও বাবাজি ভাইরা সেই দিন চিন্তায় চিন্তিত হয়ে পড়বেন, আফসোস করবে, হায় আফসোস, হায় রে দুনিয়ায় ভালো কাজ করে আমরা যেতে পারিনি, সৎ কাজ করে যেতে পারিনি, আমরা এই দুনিয়ার মাটিতে যদি ভালো কর্মটা করতে পারতাম। শেষ করে দিই। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন আমরাকে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের উম্মত হয়ে জীবন যাপন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আপনারা ধৈর্যের বাঁধ হারাবেন না, তার কারণ এক্ষুনি আপনাদের সম্মুখে যে 22টি মে বুখারী শরীফ শেষ করেছে, 22টি মে বুখারী জামাতে এবং 2টি মে কোরআন মাজিদ সম্পূর্ণ হিফজ করেছে, মুখস্থ করেছে, তাদেরকে এক্ষুনি সার্টিফিকেট প্রদান করা হবে। সার্টিফিকেট প্রদান করার জন্য অত্র মাদ্রাসার নাজিম সাহেব ফজিলাতুল শেখ কারি আবুল হাসান ফাইদ হাফিজাহুল্লাহ ওয়ারাকে আহ্বান জানাচ্ছি, আপনি নিজের স্বহস্তে ফজিলতের সার্টিফিকেট এবং হিফজের সার্টিফিকেট প্রদান করুন। অতঃপর অত্র মাদ্রাসার সম্পাদক সেক্রেটারি আলহাজ আশিক ইকবাল সাহেবকে আহ্বান জানাচ্ছি, আপনিও নিজের স্বহস্তে সার্টিফিকেট প্রদান করুন। 22টি মে উর্দু কোথায় আছে? আচ্ছা বলছি, সাফিয়া সুলতানা বুখারী জামাতের যে মেয়েগুলি আলেমা হলো, সাফিয়া সুলতানা মোহাম্মদ সুফিয়ান আলী, গ্রাম হচ্ছে কালিকাপুর। আচ্ছা, শাহিনুর জবি মোহাম্মদ ইউসুফ মনিরামপুর, ইকলিবাগ, আচ্ছা পাকুর, আচ্ছা আচ্ছা ও এখানে কালিকাপুর পাকুর। আচ্ছা, শাহিনুর জবি মনিরামপুর, ইকলিমা খাতুন সুলাইমান শেখ শাহবাজপুর, आसिया खातून नसीरुल शेख मधुपुर। अच्छा बोले जाए ताड़ाताड़ी समय देते जाइए। आजमतुन आसिया खातून नसीरुल शेख मधुपुर, आजमतुन खातून उस्मान शेख
কি মনিরামপুর। আচ্ছা, मैसरा खातून मोहम्मद आसिजुर रहमान मनिरामपुर, हबीबा खातून मुरसलिम शेख इलामी शीरसा, आफीफा खातून शेख हनजाला, अच्छा मनिरामपुर। अच्छा, खासीतन खातून खासिनुर, आबू शेख लक्ष्मी नारायणपुर, शहनाज खातून शुक्रुद्दीन शेख शहबाजपुर, रहीमा खातून सनाउल शेख खेजूरतला, तहमीनुर खातून यहदीन शेख चंद्रपड़ा, रोमैसा खातून रहीकुल आलम इलामी, आफीफा यास्मीन रोमैसा होगा আমি বলে যাচ্ছি, আফিফা ইয়াসমিন আব্দুল সামাদ রহসপুর, শহীদা খাতুন মোহাম্মদ নজির শেখ জয়কৃষ্ণপুর, শাহিনা পারভিন রমজান শেখ জয়কৃষ্ণপুর, महबूबा खातून गोलाम रसूल शेख अंतरदीपा मुर्शिदाबाद। 17টি হলো। আচ্ছা, आयशा खातून शमसुद्दीन लखनपुर, मोमिनुर खातून अब्दुल कयूम रहसपुर, मकसूदा खातून अकीमुद्दीन शेख मनीरामपुर, अफीफा अंजुम बदरुल इस्लाम शेख उदित नगर, ओबैदा खातून सामिद आली नया आजना। अच्छा, জয়কৃষ্ণপুর। আচ্ছা, সবাই যে মেয়েগুলি সম্পূর্ণ কোরআন মাজিদ মুখস্থ করেছে, আত্মস্থ করেছে, মানে 30 পারা কোরআন মুখস্থ করেছে। সোমাইয়া খাতুন, মোহাম্মদ শামীম আখতার, আচ্ছা, রিজওয়ানা খাতুন, নূর ইসলাম শেখ ফারসা। আচ্ছা, এই কয়েকটি মেয়ে আলহামদুলিল্লাহ 22টি মেয়ে আলেমা হলো এবছর এবং 2টি মেয়ে হাফেজা হলো। আমি এখন এদের উদ্দেশ্যে 2টি কথা বলে আমি মৌলানা আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাবো। দেখুন, ইসলামে নারী পুরুষ সকলের জন্য শিক্ষা অর্জন করা অপরিহার্য। আচ্ছা, জনৈক বিদ্বান বলেছিলেন, নেপোলিয়ান বোনাপার্ট মহিলাদের শিক্ষার কত গুরুত্ব। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল ফাজলু মা শাহাদাত বিহিল আদাও, কৃতিত্ব সেটা যে জিনিসের সাক্ষ্য দুশমনেরা দিবে, শত্রুরা দিবে। তো মিস্টার নেপোলিয়ান বোনাপার্ট মহিলাদের শিক্ষার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে নিজের জাতিকে সম্বোধন করে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আমাকে একটি সুশিক্ষিতা মা দাও, আমি তোমাদেরকে একটি সুশিক্ষিত নম্র সভ্য ভদ্র জাতি প্রদান করব। তাহলে কি বোঝা গেল, একটি মা যদি শিক্ষিতা হয় তাহলে পুরো পরিবারটা শিক্ষিত হবে, এইভাবে পুরো জাতি কি হয়ে যাবে, শিক্ষিত হবে। একটি হাদিস বলে আমি মৌলানা সাহেবকে করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আপনারা শুনেছেন। সুনানে তিরমিজিতে হাদিস এসেছে যে মা আশকাল আলাইনা আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুন কত ফাসালনা আয়েশা ইল্লা ওয়াজাদনা ইনদাহা মিনহু ইলমান। সাহাবীরা বলছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর রাসূলের হাদিসের কোন শব্দ বুঝতে যদি কষ্ট হতো, যে এই শব্দটার অর্থ কি, ভাবার্থ কি, নিগূঢ় রহস্য কি, আচ্ছা, তখন সেই শব্দের মুশকিল এবং কঠিন শব্দের অর্থ জানার জন্য, মর্ম জানার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা জিজ্ঞাসা করতাম। কে বলছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তার কাছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাদিসের সঠিক তাৎপর্য, হাদিসের অর্থ আমরা অনুধাবন করতাম, জানতাম। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল বড় একজন সাহিত্যিক ছিলেন। তো যাই হোক, আমি নিজের কথা দীর্ঘায়িত
দীর্ঘায়িত করব না, এখান থেকে বলতে চাচ্ছি যে আপনারা সকলে এই মাদ্রাসাকে যেভাবে প্রাণপণে ভালোবাসছেন এবং সার্বিক সহযোগিতা করছেন, সহানুভূতি করছেন এবং নিজের ছেলে মেয়েদেরকেও এই মাদ্রাসাতে ভর্তি করবেন এবং ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মেয়েদেরকে ইহকাল এবং পরকালে যেন মঙ্গল প্রদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, ঘুম আসছে? আরে সালামের জবাব তো দিতে হবে অন্তত পক্ষে। আচ্ছা, আপনারা কি ভাবছেন যে আমরা মাহফিলে বসে আছি তো এমনি এমনি বসে আছি? বলেন, বুখারীতে কিতাবুদ দাওয়াতে একটি হাদিস এসেছে, আজকে যে আপনারা বসে আছেন, যে মাহফিল আপনারা বসে আছেন, এই মাহফিলটা কত দামি জানেন? জি, জানা আছে কারো? নেই জানা। তাহলে জেনে নেন, আমরা যে বাজে কথা বলবো তা নয়। ফারিস্তারা যে মজলিস, যে মাহফিল আজকে আপনাদের জমে আছে, এই রকম মজলিস ফারিস্তারা খুঁজে বেড়ান। কোথায় আছে মজলিস, কোথায় আছে মজলিস? যেখানে মজলিস খুঁজে পান সেখানে তারা কি করেন? দোয়া করেন আল্লাহর নিকটে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলেন, এ ফারিস্তারা, তোমরা সাক্ষ্য থেকো। কিসের সাক্ষ্য থেকো? যে আমার বান্দারা জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে তারা বসে আছে, আমি তাদেরকে জান্নাতে স্থান দেব। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কাঞ্জুসি করছেন, একটু পয়সা লাগছে নাকি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ বিরক্ত আপনাদের করব না, ঘড়ি দেখবো আর কয়েকটা মিনিট আমি কথা বলবো আপনাদের সামনে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ عن عثمان عن النبي صلى الله عليه وسلم قال: মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। উপায় নেই। এক্ষুনি শুনলেন আমার শ্রদ্ধেয় দাদা হানিফ সাহেবের স্ত্রী আজকে সম্ভবত আসর নামাজের পর মাটি হলো। আসর নামাজের পর ডাক এসেছিল, চলে গেল। কটা ঘন্টা থাকলো দুনিয়াতে মরার পরে? থাকলো। মৌলানা মুনাওয়ার সাহেব কিছুদিন আগে মারা গেছেন, প্রায় সকাল 9টাতে মারা গেছেন, আর আসর পরে তার জানাজার নামাজ। কত ঘন্টা থাকলো? উপায় নেই, আপনাকে যেতেই হবে। যে ডাকে সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। যে ডাকে সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে।
ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমাল কি হবে উপায়। তওবা করার সময়টুকু, তওবা করার সময়টাও এখনো আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়োশ ভাই বোন আর ঘরের সুন্দর বিবি, পাড়া পড়োশ ভাই বোন আর ঘরের সুন্দর বিবি, কদিন পরে ভুলে যাবে যতই আপন ভাবে। জি, কে কতদিন কাকে মনে রেখেছে? কত মানুষকে আপনি দাফন করলেন আপনার জীবনে? বলেন, কটা মানুষকে আপনি স্মরণ করেন? করেছেন? করে না। নিজের স্ত্রী পর্যন্ত ভুলে যায়। আরে ওটা তো মরার পরে হয়, দুনিয়াতে বেঁচে থাকা জীবনেও স্ত্রী ভুলে যায় স্বামীকে বলে। ইতিহাস শুনেননি? 3টা ছেলের মা, 5টা ছেলের মা স্বামীকে ছেড়ে, বাস আর বলছি না ওটা। পাড়া পড়োশ ভাই বোন আর ঘরের সুন্দর বিবি, কদিন পরে ভুলে যাবে যতই আপন ভাবে। রেখে যাওয়া সম্পদ তারা, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে নিবে লুট করে, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে নিবে ভাগ করে। আমি পাপে থাকবো পড়ে অন্ধকার কবরে, আমি পাপে থাকবো পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্যে, এই দুনিয়া কারো জন্যে নয় তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। লিল্লাহে তাকবীর। জোরে হলো। কেউ পশ্চিম বাংলার লোক এসছেন নাকি জি? হ্যাঁ, পশ্চিম বাংলা থেকে এসছেন নাকি? ওরা কিন্তু জোর আলাছে, আমরা ঝাড়খণ্ডের মানুষ ফেল হয়ে গেলাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই মজলিসে শয়তান আসতে পাবে, আল্লাহু আকবার বলবেন তো শয়তানের হাওয়া বেরিয়ে যাবে। হাদিসের শব্দ আছে জি। শাইখুল হাদিস বসে আছেন এবং আজকের যিনি প্রধান বক্তা তিনি একজন মাদানী সাহেব, উনিও উপস্থিত হয়ে আছেন জি। জিজ্ঞাসা করুন, ফতোয়া, ফতোয়া জিজ্ঞাসা করবেন। আচ্ছা, মসজিদে আজান হয়তো প্রথম শব্দ কি হয় বলেন তো? বলেন, আজানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তা আল্লাহু আকবারের পাওয়ার জানেন কত পাওয়ার? আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দ যখন শয়তান শুনে তো শয়তানের পিছন দিক থেকে হাওয়া বের হয় আর সেখান থেকে বিতাড়িত হয় জি। তো ওই শয়তান বিতাড়িত করবেন না আজকে রহস্যপুরের মাটি থেকে জি, করবেন না, করবেন না। শয়তান আমরা বিতাড়িত করব, সেই জন্য উচ্চ কণ্ঠে জোরে সোরে ঠোঁট দুটো হিলিয়ে বলি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সময় আমি নষ্ট করব না, খুব মূল্যবান সময় এবং মূল্যবান মাহফিলে বসে আছেন। মাহফিল ছেড়ে যারা এদিক ওদিক টহল দিয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওরা ভাগ্যবান নয়, আপনারাই হচ্ছেন ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। হাদিস থেকে স্পষ্ট প্রমাণ আছে। যাই হোক, দুটো কথা, যে মেয়েদেরকে আপনারা দেখতে পেলেন, যাদের নাম শুনলেন, কেউ মুর্শিদাবাদ থেকে, পাকুড়, আমাদের পাকুড় ঝাড়খণ্ডের মাটি থেকেই জি, বিভিন্ন গ্রাম থেকে তারা এখানে এসে লেখাপড়া করলো। আলহামদুলিল্লাহ, একটাই বছর লেখাপড়া করে তারা বিদায় গ্রহণ করছে তা নয়। ছেলেরা যেমন 10 বছর 12 বছর ধরে লেখাপড়া করার পরে তাদের মাথাতে দাস্তারবন্দি হয়, দেখেছেন আপনারা জি। ছেলেরা যখন ফারেগ হয় তাদের মাথায় একটা লোড দেওয়া হয়, একটা বোঝ দেওয়া হয়, তাদের মাথায় একটা দায়িত্ব অর্পণ করা হয়। সে দায়িত্বটা কি আপনারা দেখেছেন? বেটা ছেলের মাথাতে পাগড়ি দেওয়া হয়, বিশাল সেটা একটা বোঝ। তো অনুরূপ এই মেয়েরা
22টা মেয়ে আপনারা একের পর এক সিরিয়াল অনুযায়ী আপনারা নাম শুনলেন, বিভিন্ন গ্রাম থেকে মেয়েরা এসে 8 বছর 10 বছর পড়ার পরে আজকে আলেমা বলে তাদেরকে আখ্যায়িত করা হলো, এবং 2 জন হাফেজা। আল্লাহু আকবার। তো তারা যে আলেমা হলো, তো আপনাদের লাভ কি? লাভ আছে কিছু? ওরা আলেমা হলো, ওদের সম্মান বাড়লো, তো আমাদের লাভ কি? লাভ নেই আমাদের। আছে কি? আছে কিছু লাভের কথা কয়েকটা মিনিটে আমি বলছি আপনাদের। এরা আলেমা হলো তো আপনাদের লাভ কি? এরা হাফেজা হলো তো আপনাদের লাভ কি? লাভের কথাটা একটু পরে আপনাদের বলছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল গ্রন্থে সর্বপ্রথম আয়াত যেটা নাজিল করেছিলেন, সে আয়াতটা কি আমাদের জানা আছে? আপনারা জানেন, জ্ঞানী মানুষ, ওই জন্য জিজ্ঞাসা করছি, বেয়াদবি মাফ করবেন যদি বেয়াদবি হচ্ছে আমার। তো প্রথম আয়াতটা যেটা নাজিল হয়েছিল, কোন আয়াতটা নাজিল হয়েছিল? জি, ইকরা। মাশাআল্লাহ, ও আলেম যে ও আলেম, ওই জন্য অর্থটা হইলেছে। জি, তো ইকরা মানে সূরা আলাক। সূরা আলাকের পরস্পর 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল। কার উপরে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোথায়? গারে হিরাতে। ভালোভাবে শুনবেন, কোথায়? গারে হিরাতে। গারে হিরাতে আল্লাহর ধ্যানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মগ্ন থাকতেন, মগ্ন। সেই ধ্যানে রত থাকতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রিয়তমা স্ত্রী। একজন শিক্ষিতা নারীর মূল্য কত? একজন শিক্ষিতা নারীর দাম কত? শিক্ষিতা নারী মানে আপনার সমাজকে কি করবে? পরিবর্তন করে দেবে। শিক্ষিতা নারী মানে একটা পরিবারকে সে কি করবে? সুন্দর পরিবার রূপে সে গঠন করে দিতে পারবে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়ের শিক্ষা যদি আগে হয়, তাহলে প্রাথমিক শিক্ষা ছেলেদেরকে দিতে পারবে কে? মা। মা। আর মা যদি আনপড় হয়, গাঁওয়ার হয়, মায়ের শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি না থাকে, তো ছেলেকে বলবে, বেটা বলতো পরদেশি পরদেশি জানা নেই, তখন বেটা ওটাই শিখবে। জি, আর মায়ের যদি শিক্ষা হয়, তাহলে সেই মা শিক্ষা দিবে, বলো আল্লাহ এক, ওয়াহদাহুল্লাহ শরীক, আল্লাহর রাসূল হচ্ছেন আমাদের শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে যেই হোক 22টা মেয়ে ফারেক হলো, আপনারা দেখলেন। 22টা মেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আপনারা দেখলেন। বড় পরিশ্রম করে এরা এই সার্টিফিকেট পেল। এদেরকে সানাদ দেওয়া হলো, যে ফাইলগুলো দেখলেন, এই ফাইলের ভিতরে সানাদ ভরা আছে, সার্টিফিকেট ভরা আছে। আল্লাহু আকবার। এদের পিছনে কত মেহনত আপনারা করেছেন জানেন? এদের তো সম্মান বাড়লো, এদের তো কদর বাড়লো, এদের তো ইজ্জত বাড়লো, কিন্তু আপনাদের কি পেলেন? আপনাদের কি বাড়লো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন, মান আলা জারিয়াতাইনে, মান আলা জারিয়াতাইনে। বিশ্বমানবের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলেছেন, যদি কোনো ব্যক্তি দুইটি মেয়েকে, যদি কোনো ব্যক্তি দুটি বেটিকে সুশিক্ষায় শিক্ষিতা করে, যদি কোনো বেটিকে সুশিক্ষায় শিক্ষিতা করে, উচ্চ শিক্ষায় যদি পৌঁছে দেয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুশিক্ষায় শিক্ষিতা করে তাকে ভালোভাবে লালন পালন করে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুইটি আঙ্গুলকে, এই যে দুইটি আঙ্গুল আছে, এই দুইটি আঙ্গুলকে একসঙ্গে করে জমা করে আল্লাহ রাসূল বলছেন, আমি এবং সেই মেয়ের বাবা একই স্থানে জান্নাতে থাকবো। তাহলে কত সম্মানিত আপনিও হতে পারলেন। বেটিকে আপনি সুশিক্ষায় শিক্ষিতা বানাবেন। এই মেয়েদের পিছনে আপনি হাজার হাজার টাকা খরচ করেছেন, এই মেয়েদের পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, তা আপনি পেলেন কি?
পেলেন কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই সাথে আপনি জান্নাতে স্থান পাবেন। তো জান্নাত কি আমরা যাব না? আর জান্নাত কি আমরা নেব না? আরে দুনিয়াতে যতগুলো ভালো কর্ম করছি জান্নাত যাব, জান্নাত পাবো, এমনটা আশা নিয়েই তো। আর কিসের আশা গো? এত টাকা, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় খরচা করছি, তো কিসের আশা আমাদের? এর বিনিময়ে আমরা জান্নাত লাভ করব, এর বিনিময়ে জান্নাত লাভ করব। আলহামদুলিল্লাহ, এই বছরের কথা ছেড়ে দেন, আগামীতে ইনশাআল্লাহ দেখতে পাবেন এর থেকেও অধিক পরিমাণে মেয়েরা আলেমা হবে, এর থেকেও অধিক পরিমাণে মেয়েরা আলেম হবে। মোটামুটি অনুমানিক আগামী বছর প্রায় 30 জন মেয়েরা আলেমা হবে আপনাদের রহস্যময় সাথে। যে মাদ্রাসা, যে পাওয়ার হাউস আপনারা খুলে রেখেছেন, 30 জন মেয়ে এইরকম আল্লাহর বান্দার হসপুরের মাটিতে আছেন যে 30টা মেয়ের একটা বছরের খরচ যদি মিনিমাম খরচ দেখা যায়, বাবার খরচটা আপনি বাদ দিয়ে দিন, জি পরিবারের খরচটা আপনি এক্সট্রা খরচ বাদ দিয়ে দিন, মাদ্রাসার যেটা খরচ সাময়িক লাগে খরচটা ধরে নিন যে 10,000 টাকা একটা বছরে। একটা বছরে 10,000 টাকা একটা মেয়ের পিছনে খরচ এই মাদ্রাসাতে পড়াতে গিয়ে। এমনও আল্লাহর বান্দা এর হসপুরের মাটিতে বিদ্যমান আছেন, আল্লাহ ভালো রেখেছে, ভালো রেখেছে। এক একদিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম। হাজারটা আপনি দূরে রাখেন, 100-এর হিসাবটা আপনি ওটা রাখিয়েন না, হাজারটা আপনি দূরে রাখেন, দৈনন্দিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করনে ওয়ালা বান্দা এর হসপুরের মাটিতে বিদ্যমান আছে আল্লাহর জমিনে। জি ইচ্ছা করলে 30টা মেয়ের খরচ আমি একাই দিয়ে দিতে পারবো যদি ইচ্ছা করেন। তো আমি 3 জন মানুষের কাছ থেকে দেখতে চাই 30টা মেয়ে আগামীতে তারা যে প্রায় এটা হয়তো আপনার বিয়ে শাদী হয়ে গেলে কিছু কমতেও পারে, এমনটাও হয়। পড়তে পড়তে মেয়েদের হয়তো বিয়ে হয়ে গেল, তো বিয়ে হয়ে গেলে ওই মেয়েরা আর হয়তো পড়ার সুযোগ পাই না, স্বামীর চাপ থাকে, শ্বশুর বাড়ির চাপ থাকে, বা তাদের আর ওই রকম সুযোগ হয় না, সুবিধা হয় না বলে তাদেরকে পড়া ছাড়তে বাধ্য হতে হয়। তো আগামীতে প্রায় 30টা মেয়ে ইচ্ছা করলে একজনের দ্বারাতে সম্ভব। তো আমি একজনের উপরে লোডটা দিতে চাই না। 3 জন আল্লাহর বান্দার হসপুরের মাটিতে এরকম আছেন যে আমি 1 লাখ, আমি 1 লাখ, আমি 1 লাখ, 3 জন মিলে 30টা মেয়ের খরচ আমরা একটা বছরের বহন করব। আছেন কি এর হসপুরের মাটিতে? আরে জীবনে বহু টাকা ইনকাম করলেন, লক্ষাধিক টাকা আপনি ইনকাম করে শেষও করে দিয়েছেন। আজকে মাদ্রাসার ওই মেয়েদের স্বার্থে, শুধুমাত্র মেয়েদের স্বার্থে, যে আমার টাকা থেকে মেয়েরা শিক্ষা অর্জন করবে এবং এর বিনিময় মহান মাবুদের নিকটে পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পাবো, জান্নাতের মাঝে স্থান আমি রাসূলের সঙ্গে পাবো, আল্লাহর রাসূলের সঙ্গে আমি জান্নাতের মাঝে থাকতে পাবো। এমনটা সুযোগ, এত বড় সুযোগ আর আমি কোথায় পাবো? এই আশা নিয়ে 3 জন মানুষকে আমি দেখতে চাই। তার মধ্যে একজন আল্লাহর বান্দা, জি একজন আল্লাহর বান্দা এসেছিলেন, বিদায় নিয়েছেন, এসেছিলেন মাহফিলে, মজলিসে, স্টেজে, এই স্টেজ থেকে বিদায় গ্রহণ করেছেন। উনি যা দিয়েছিলেন একটু আমি উনাকে অ্যাপ্লিকেশন করলাম, একটু উনার নিকটে অ্যাপ্লিকেশন জানালাম যে আল্লাহ আপনাকে যা অবস্থায় রেখেছে যথেষ্ট রেখেছে, আল্লাহ যথেষ্ট দিয়েছে, ইনশাআল্লাহ এর মাধ্যম দিয়ে আরো আল্লাহ আপনার মালে ধনে বৃদ্ধি দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবেন নিশ্চিত রূপে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। দাদা আপনার নিকটে আমার একটু অনুরোধ, একটু আবেদন, যে যা আপনি দিয়েছেন তার একটু ডবল করে দিন। যেমনই বলেছি এক বাক্যে তুমি হ্যাঁ বলে এখান থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার। শুধুমাত্র একটাই দরখাস্ত রেখেছেন আমার কাছে যে ভাই আমার আব্বার জন্য একটু দোয়া করে দিও, এতটুকু দরখাস্ত, আর বিশেষ কিছু বলেননি আমাকে। আমার আব্বার জন্য দোয়া করে দিও, এই দরখাস্ত নিয়ে এখান থেকে বিদায় গ্রহণ করেছেন। যেই নামটা ইতিপূর্বে মোল্লা কামরুজ্জামান সাহেবের মুখ থেকে শুনলেন, SM তসলিম আরিফ, চিনেন আপনারা? চিনেন না মনে হয়? SM তসলিম আরিফ রহসপুরের মাটিতে একজন আল্লাহর বান্দা আছেন, আপনারা চিনেন কি? বুলেট, কে বলছে সাইড থেকে? বুলেট, আমার শ্রদ্ধেয় দাদা বুলেট সাহেব। আজকে আব্বাজান হাজী সাহেব এই কবরেই পড়ে আছেন, মাদ্রাসা থেকে পশ্চিম সংলগ্ন যেটা কবর, এই কবরে পড়ে আছেন উনি। বুলেট সাহেব তিনি আব্বাকে লক্ষ্য করে 1 লক্ষ টাকা আজকে মাদ্রাসার জন্য ডোনেট করেছেন। একটু আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে করে বলি আলহামদুলিল্লাহ।
তাহলে আসতে বলাতে কাজ হচ্ছে নাকি গো? আল্লাহ আকবার। তো বুলেট দাদা আমার এসএম তসলিম আরিফ তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ। তা আর দুজন মানুষকে কিন্তু আমি দেখতে চাই, না হলে আজকে আমি জালসা ছাড়বো না। জি, দুজন মানুষকে আমি দেখতে চাই আজকের এই জলসাতে। দুইজন মানুষ আমার হাতে দেন, আমাকে শুধুমাত্র ইঙ্গিত ইশারার মাধ্যম দিয়ে বলেন যে ঠিক আছে আমিও 1 লাখ দিয়ে দেব। এই প্রতিশ্রুতি আপনি দেন আজকের জলসাতে। এই দোয়াটা দিচ্ছি, তারপর আমি ছেড়ে দেবো, আপনাদের বিরক্ত করবো না, ছেড়ে দেবো। এই কথাটা বলার জন্য আপনাদের নিকট আমি এলাম। যেই হোক, জি সময়ের দিকে দেখছি অল্প সময়, ওই জন্য কথা ভাঙা ভাঙা কথা নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলছি। তা আমি দাদার জন্য দোয়া দিচ্ছি। আজকে হাজী সাহেব মাটির কবরে পড়ে আছেন, ওনার জন্য দোয়া দিচ্ছি। দোয়া দিতে দিতে আল্লাহর দুইজন বান্দা আমাকে কিন্তু ইঙ্গিত ইশারা করেন যে আমিও 1 লক্ষ দিচ্ছি, আমিও 1 লক্ষ দিচ্ছি। আমাদের 3 জন ভাইয়ের মিলে জুলে 30 জন মহিলার 1টা বছরের খরচ আমাদের দ্বারাতে বহন হবে, এমনটা আশা নিয়ে আপনাদের কাছ থেকে আমি দেখতে চাই। জি দেখতে চাই। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। রব্বে কারীম, তোমার একজন বান্দা আল্লাহ মাদ্রাসার প্রেমিক, মাদ্রাসার প্রতি অন্তরে মোহাব্বত আছে, মাদ্রাসার প্রতি অন্তরে ভালোবাসা আছে। এই ভালোবাসাকে ডিনাই না করে দিয়ে ভালোবাসাকে বন্ধনে রাখবো, এমনটা আশা নিয়ে তিনি 1 লক্ষ টাকার ঘোষণা দিয়েছেন। আজকে আব্বা জান চলে গেছেন, আব্বার জন্য অন্তর কাঁদছে, আব্বার জন্য পরানখানা ফাটছে। আল্লাহ আব্বাকে ভুলতে পারলেন না, আজকে আব্বাকে লক্ষ্য করে 1 লক্ষ টাকা কোরবানি করেছেন। মাবুদ গো, এ দানকে কবুল করে নিয়ে এ দাদার দানের নেকি আব্বার কবরে তুমি পৌঁছে দাও। এস এম তসলিম আরিফ ছিলেন বিদ্যমান, 1 লক্ষ টাকার যেন করিলেন এলান। কবুলও করিয়া নাও তুমি দয়াবান, কবুলও করিয়া নাও হে দয়ালো দাতা, বক্সে দাও দয়া করে জীবনের খাতা। আর সে আজিম হতে দেখো গো বিশ্বদাতা। আজকে আব্বা জান্নাত নাই ধরাই গেছেন যেন মারা, মাটির কবরে আব্বা পড়ে আছেন ধরা। যেই কবর আছে পোকা মাকড়েতে ভরা, প্রশস্ত করিয়া দাও আব্বারও কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। আল্লাহুম্মা ফরিসহু মিনাল জান্নাহ ওয়ালবিসহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। দুজন আল্লাহর বান্দা, এটা রেজওয়ানা একজন মহিলা, আল্লাহু আকবার। মেয়েরা দেখেন কত দান দিয়েছে। কিছু কিছু মেয়েরা হয়তো রাগ করছে, জি আপনাদের ভালোর জন্য করা হয়েছে নানি খালারা। কেউ কেউ রাগ করছে যে আমাদের ব্যবস্থা করেনি, যে জালসাতে আমাদের যে আজকে ব্যবস্থা করেনি। এটা কিন্তু আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, কিন্তু পরবর্তীতে ওনারাই বলবে না যা হয়েছে ঠিক হয়েছে, যা করেছে ঠিক করেছে। পরবর্তীতে আপনারা যখন ভালোর দিকটা অনুধাবন করবেন, তখন আপনারাই সেটা ব্যক্ত করবেন যে না ভালোই হয়েছিল যা হয়েছিল। আল্লাহু আকবার। তারপরেও দেখেন, আরে আমাদের যাওয়ার সুযোগ না হলো তো কি, দান দেওয়ার তো আমাদের সুযোগ হারায়নি, আমরা তো দান দিতে পারবো, এমনটা আশা নিয়ে। নামটা কি বললেন? রেজওয়ানা। 2100 টাকা। কেউ যদি বলে যে মুলিম সাহেব 1500 টাকা দিলাম, আমি 1500 বললেন আপনি, ওটা শুনে কম লাগছে। 1500 বললে শুনে কম লাগছে, তা আমি ওকে বলি যে আপনি বলেন 1500, মানে 1000 বললে একটু শুনে ভালো লাগছে, তো ওই জন্য আমি বললাম 2100 টাকা। আর যদি 2100 বলি তো 100ই না থেকে গেল, জি 1000 এলো কি, 1000-এর শব্দটা এলো না। ওই জন্য বলি কেউ আপনার 1500 দিলে বলি ওকে 1500 বলতে বলি, আমি নিজে থেকে বলি 1500 বলেন, তাহলে শুনে ভালো লাগবে। আল্লাহু আকবার। রেজওয়ানা 2100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে তো অনেকে আছেন যে আমি যদিও গরিব মানুষ, আজকে মাদ্রাসায় পড়ছে, একটা পাওয়ার হাউস, যে পাওয়ার হাউস থেকে এতগুলো আলো ছড়াচ্ছে, এতগুলো দিনের প্রদীপ ছড়াচ্ছে, তো ওই আলোকে আরো আলোকিত করার জন্য আমি কেন 500, 1000, 2000, 5000, 10000 আমার যোগ্যতা অনুপাতে কেন দিতে পারবো না? এইরকম একটা আজমে মোসাম্মাম অন্তরের মাঝে আপনি প্রতিজ্ঞা করে নেন, অন্তরের মাঝে আপনি
আপনি এরাদা করে নেন আর আজকে দিনে মাদ্রাসার জন্য ঝাঁপিয়ে পড়েন তো জি মাদ্রাসার জন্য আজকে দিন তো আল্লাহর রস্তে কোরবানি করেন। আমি বিশেষ আর বিরক্ত করবো না। এই দেখেন কয়েকটা নাম শুধুমাত্র এলান করতে বাকি আছে, তাদের নাম আমি এলান করছি। হ্যাঁ এই চলে আসছেন প্রধান বক্তা সাহেব, মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে আসছেন। এটা কার? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আরে নাম বলেন আর নাই বলেন, নাম বলতে হবে এটা জরুরি নয়। জি আল্লাহর পথে আপনি দেন। বেনামিতে একজন ভাই নামকে গোপনে রেখে 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 10 জন মানুষ আমার হাতে 5,000 করে দেন তো, 5,000 করে 10 জন মানুষ দেন। আর 30 জন মানুষ যদি 10,000 করে হয় তাহলে 30 জন লাগবে না, ভুল বলছি আমি, 30 জন লাগবে না। মানে আমার যেটা উদ্দেশ্য আছে যে 30টা মেয়ে আগামীতে তারা যে আলেমা হবে, তো তাদের পিছনে খরচ আপনাদের মাধ্যম দিয়ে বহন হবে, এমনটা আশা নিয়ে আমি 3 জন মানুষকে দেখতে চেয়েছি। তো যাক 2 জন মানুষ হয়তো একটু এদিক ওদিক হয়ে আছে, যে ওনাদের কাছ থেকে পাওয়া যাবে এমনটা আশা আছে, বুক ভরা আশা আছে। তো আপনাদের মাধ্যম দিয়ে যদি এটা পুরা হয়ে যায় তো ওদের থেকে তো আপনারা সাবকাত করে গেলেন, জি ওদের থেকে তো আপনারা নেকির দিক দিয়ে আগে বেড়ে গেলেন, এমনটা আশা নিয়ে অন্ততপক্ষে 20টা মানুষ 10,000 করে পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। একটু মনটাকে যদি পরিবর্তন করেন তাহলে আপনার দ্বারাতে 10,000 কিছু নয়। আরে এত লক্ষ টাকার সম্পত্তি আমি নিয়ে আছি, আল্লাহ ডাক পড়ে যাবে, আজরাইল আমার নিকটে চলে আসবে, আমার বডিখানা থেকে, আমার দেহ থেকে প্রাণ পাখি নিয়ে চলে গেলে বাস দুনিয়াতে যত মাল সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু রেখে দিয়ে আমাকে খালি হাতে কবরে রেখে আসবে। এতই তো জি, এটাই তো, খালি হাতে আপনাকে কবরে রেখে আসবে না। একটা আপনার জন্য এই চাঁদের আংটি পরিয়ে আপনাকে বিদায় করবে না, কিছু আপনাকে দেবে। খালি হাতে শূন্য হাতে 3খানা সাদা কাফন। পৃথিবীতে বেঁচে আছি আমি একজন সম্ভ্রান্ত ব্যক্তি বলে আমি কত সুন্দর সুন্দর পোশাক ব্যবহার করছি, আমি গরিব মানুষ বলে সাধারণ পোশাক ব্যবহার করছি, কিন্তু যখনই আপনি মরবেন আপনার বডি থেকে আত্মাখানা চলে যাবে, ওই 3খানা সাদা কাফন আপনার জন্য একজন সম্ভ্রান্ত ব্যক্তির জন্য কিছুই নিয়ে যাবে না, কিছুই নিয়ে যাবে না। এইটা যদি আপনি চিন্তা করেন তাহলে দুনিয়াদারি আপনার দ্বারা হবে না। জি এতটা যদি আপনার চিন্তা আসে তাহলে দুনিয়াদারি আপনার দ্বারাতে হবে না। আলহামদুলিল্লাহ একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। তিনি নামকে গোপন রেখে, নাম প্রকাশ না করে 5,000 টাকা দিয়েছেন, আজকে মাদ্রাসার জন্য কোরবানি করেছেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বেনামিতে একজন নাম না বলিয়া 5,000 টাকা দিলেন না গ্রহণিয়া, কবুল করিয়া না ও গো পাক কিবরিয়া। আর একজন বেনামিতে 300 দিল, সাদরে তাহার দান করো গো কবুল। জাহারুল ইসলাম দেখি বাসুদপুর হতে 1,200 দিল মাদ্রাসাতে। নূর আলম দেখি যেন কোথা সেও নয়, পরিমাণে 200 এখানেতে দেই। সাদেক আলী যেন বাপকে ভুলিল না, 1,200 দিল দেখো গো রব্বানা। সোয়েব জান্নাত সোয়েব নাম দেখি খাতার মাঝেতে 500 টাকা দিল আব্বা মায়েরও জন্যেতে। আজ আব্বা মা নাই নাই এ ধরাই, তারা আজ পড়ে আছেন কবর গাড়হাই। জাকির মার্চেন্ট দেখি কোথা বসেছিল, পরিমাণে 5,000 মাদ্রাসায় দানিল। সামরুদ্দিন ওই মতো সেও এসে যায়, পরিমাণে সেও 500 টাকা দেয়। আর একজন বেনামিতে মহিলা আড়ালো হইতে 500 টাকা দিল আব্বা মায়েরও জন্যেতে। আব্বা মা নাই নাই এ ধরাই, আজ যেন পড়ে আছে কবর গাড়হাই। বেনামিতে একজন কোথা বসেছিল, কালামুলায় একখানা হাজিরও করিল। মিরু ওই মতো ইসাকপুর হেতে 5,000 টাকা দিলেন মাদ্রাসার সেবাতে। 5,000 টাকা আজ মাদ্রাসার সেবাই, কবুল করিয়া নাও তুমি দয়াময়। কে কই কোনটা আছে না নাই করে? হাফিজুল ভাই, মান সম্মানের ব্যাপার আছে রে ভাই, তোমার কাছে আরো কিছু পেই। কই হাফিজুল ভাই আছে না নাই? হাফিজুল ভাই তুমি আমাকে ফোন করো, কন্ট্যাক্ট নাম্বার আছে ওর সাথে। তুমি দিয়েছো হাফ, তো তোমার উপরে বেশি দিব না চাপ, আর তুমি 5,000 টাকা দাও রে ভাই, 5,000 আর দাও তুমি। হাফিজুল ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ ইনকামের সোর্স রেখেছে, সেই অনুপাতে দানও দিচ্ছে, যথেষ্ট দান দিচ্ছে। জি ওদেরই মসজিদের উন্নতির জন্য যথেষ্ট সহযোগিতা ওর আছে ওই মসজিদে আলহামদুলিল্লাহ। তা হাফিজুল ভাই দেরি না করে অবশ্যই, মাইকের আওয়াজ কিন্তু ওর বাড়িতেই আছে, আজ মাইক টাঙা আছে,
হর্নগুলো টাঙা আছে ওর বাড়িতে, ওর ছাদের উপরে। তো কত তুমি ভাগ্যবান দেখো এ ভাই শফিকুল, কত তুমি ভাগ্যবান যে তোমার ছাদের উপরে আজকের জলসার মাইক আছে। আল্লাহু আকবার। তা আর 5,000 টাকা দাও ভাই, এটা তোমার নিকটে বুক ভরা আশা। আলহামদুলিল্লাহ। তারপরে শহীদুল ইসলাম তিনি দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ। সেক্রেটারির মা, মানে আমাদের বর্তমান সেক্রেটারির মা, তিনি দিয়েছেন 4,000 টাকা। তো আমার কাকির কাছে আর 1,000 লিবো, বাড়ি থেকে শুনতে পেয়েছে। ওর এক যারা রাগ, কার কার রাগ আমরাও জানি। এ কারি সাহেব, মাস্টার সারফুল সাহেব, সেক্রেটারি সাহেব, আমি আমাদেরকে কত মা বোন যে বললেন যে তোমরা খুব ভুল করেছো মৌলভী সাহেব, বড় ভুল করেছো তোমরা, আমাদের ব্যবস্থা তোমরা করনি, দান খয়রাত দিব না। তো আমার কাকিও বলছিলেন, জি সেক্রেটারি মাও বলছিলেন উনারই বেটাকে, ঝাড়ে বেটা তুই এরকম কেন কাম করলি, কহতো এই এত বড় কাম করে রে বেটা, মেয়ে ছেলেটাকে তুই বন্ধ করে দিয়েছিস। আল্লাহু আকবার। তা আমার কাকির কাছে আর 1,000 টাকার দরখাস্ত। জি কাউকে ছাড়বো না আমি, আমরা না ছোড়ো বান্দা। ড্রাইভার কারি, কোন কারি জি? ড্রাইভার কারি, নামে কারি না, আপনার কোরআন মাজিদ পড়া কারি, নামে কারি। আলহামদুলিল্লাহ 1,000 টাকা দিয়েছে। আর তারপরে ড্রাইভার গাফফারুল 1,000 টাকা। রাসিকুল, কোন রাসিকুল এটা উল্লেখ নেই কোথাকার, একটা আছে রাসিকুল বাবু, আমার টাকা পয়সা লিবার লাগে ভাই সুদা পেয়ে দিয়েছে বাপকে জি। আল্লাহু আকবার। রাসিকুল বাবু ভাতিজা হলো আমাদের, বংশের ভাতিজা। আল্লাহু আকবার। 5,000 টাকা। তো যদি ওইটা রাশিগুলো আছে তো 5,000 টাকা ঠিক আছে, একটু নতুন নতুন হয়েছে, এটা রাশিগুলো উল্লেখ নেই কোথাকার। যাই হোক, মেইসারা, ও বুখারীর মেয়ে, মেইসারা নাম শুনলেন ইতিপূর্বে। বুখারীর একটি মেয়ে মাকে লক্ষ্য করে, মা মনে হয় মারা গেছে নাকি মেইসারার মা মারা গেছে। 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। শুধুমাত্র নামগুলো বলে দিচ্ছি, নামগুলো বলে দিচ্ছি। বেনামিতে 200 টাকা, বেনামি 200, শফিকুল ছেলের নামে 500 টাকা, বেনামি 1000, আব্দুল খালিদ 300 টাকা, সেনাউল মিতু বেটির নামে 500 টাকা, বেনামিতে 200 টাকা, রাফিকুল হাটপুকুর থেকে দিয়েছেন 500 টাকা, আজিমউদ্দিন চন্দ্রপাড়া থেকে, আমার দাদা ওটা আমার হাতে দিয়েছিলেন 200 টাকা, জাইনুল এবং ওনার স্ত্রী ইসাকপুর থেকে একটি কোরআন মাজিদ এবং 200 টাকা, মহবুল 1000, রফিক সাহেব আব্বার নামে 1000 দিয়েছেন, বেনামিতে একটি নভেল আর 500 টাকা, নাকের নভেল এবং 500 টাকা, বেনামি 200 টাকা, মাস্টার লুৎফল হক আলীগঞ্জ থেকে তিনি দিয়েছেন 1000 টাকা, বেনামিতে দুটি কোরআন মাজিদ, আব্দুল হামিদ 500 টাকা, আব্দুল কাদের 200 টাকা, আব্দুল হাকিম 500 টাকা, মুস্তারা বিবি এটাও আমার হাতে এসেছিল আব্বা মায়ের জন্য 1000 টাকা চন্দ্রপাড়া থেকে, ফজলুর রহমান মনিরামপুর থেকে 700 টাকা, আমিরুল ইসলাম একটি কোরআন মাজিদ, ডালিম শেখ হাটপুকুর থেকে তিনি দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ। শহীদুর রহমান 500 টাকা, সাদিয়া পারভিন 70 টাকা, মোহাম্মদ শেখ 1,300 টাকা। বাবা ও মায়ের নামে ভুল করে 1300 বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি যে বলেছি আমারই তো কথা ভুল হয়ে যাবে, যে 1000 না বললে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো 1,300 টাকা। মাশাআল্লাহ। বেনামিতে 200 টাকা, বেনামিতে 200 টাকা। শ্বশুর এবং শাশুড়িকে লক্ষ্য করে এই দেখেন, এই দেখেন আমার ভাই হযরত আলী ভাই, আমার মাত্র কদিন আগে, জাস্ট 3-4 দিন আগে সম্ভবত আব্বা মারা গেল দুনিয়া থেকে। সাধারণ ছেলে, আব্বাকে লক্ষ্য করে, মা কিছুদিন আগে চলে গেছেন, আমারই পাড়ার ছেলে, ওই দাসীপুকুরের। তো আব্বা মাকে লক্ষ্য করে 5,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। একটু সকলের জন্য দোয়া দিয়ে আমার কথাকে শেষ করছি, আমি সমাপনী দিচ্ছি। তারপরে বেনামিতে 200 টাকা, আর মুফসিল থানার বড় বাবা, এটা হয়ে গেছে এগুলো যে গো দোহরে কেন দিচ্ছেন, হয়ে গেছে ওগুলো, লম্বা করিয়েন না। শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ, যারা তোমার মহাব্বতে আজকে বড় কষ্ট করার টাকা, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে মেহনত করেছেন, ওই মেহনত করার টাকা আজকে মাদ্রাসার জন্য কোরবানি করলেন, মাবুদ তাদের সকলের দানকে কবুল করে নিয়ে, আব্বা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয়রা কবরে পড়ে আছে, তাদেরকে বলে স্মরণ হলে অন্তর কাঁদে, পরানখানা ফেটে যায়, কলিজায় আঘাত লাগে। আল্লাহ তাদের অন্তরে ধৈর্য দাও, সবুর দাও। আল্লাহ সবুরের পাথর তাদের অন্তরে তুমি বেঁধে দাও। আল্লাহ দাতাদের দানকে কবুল করে নিয়ে তাদের কবরে, যারা আজকে কবরে পড়ে আছে তাদের কবরে এর নেকি তুমি পৌঁছে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আফরিসহু মিনাল জান্নাহ ওয়ালবিসহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আর কিছুক্ষণ ধৈর্য ধরুন, 10 মিনিট পরই প্রধান বক্তা
শেখ সানাউল্লাহ মাদানী হাফেজাহুল্লাহকে এখানে আহ্বান জানাবো 15 মিনিটের জন্য আমাদের এলাকার সুপ্রসিদ্ধ সুযোগ্য সুদক্ষ আলেম দ্বীন ফজিলাতুল শেখ আব্দুল মঈন মাদানী হাফেজাহুল্লাহকে 15 মিনিটের জন্য শব্দটা ব্যবহার করে সংক্ষিপ্ত এবং সারগর্ভ বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। মুখতাসার মাগার জামা, যাকে উর্দুতে বলা হয়। আসসালামু আলাইকুম এবং ওয়া সারগর্ভ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال الله تعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ما لكم لا ترجون لله وقارا। জনাবে সদর, ওলামায়ে কেরাম ও আমার কালিমা দরদি ভাই সকল এবং আমার মা ও বোনেরা, খালারা, মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গুণগান, সর্বপ্রথমে আল্লাহর গুণগান গাই, আল্লাহর প্রশংসা, এটা আল্লাহর সবচেয়ে বড় ইবাদত। যে আল্লাহ সারা জাহানের বাদশাহ, সারা জাহানের মালিক, সেই আল্লাহর প্রশংসা, গুণগান, তার কথা যে আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি আমার মালিক, তুমি আমার জীবনের মালিক, তুমি হাসির মালিক, তুমি আমার কান্নার মালিক, আল্লাহর প্রশংসা, এটা সবচেয়ে বড় ইবাদত। আর এরই নাম হচ্ছে তাওহীদ। আর যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাআলা এই প্রশংসার কারণে আল্লাহ বলবে, যাও তোমার সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিলাম। তার জন্য আমরা সুন্দর একটা শব্দ, আগে শুনতাম মজা লাগতো না, এখন মজা পাচ্ছি। এক সুন্দর শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করা যায়, সেটা শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, যে বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চেয়েছি, হঠাৎ সময় কম হওয়ার কারণে কথা এলোমেলো হয়ে যাচ্ছে। চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, কয়েকটা কথা বলবো। যে দুর্বল ঈমান কি করে হয়, তার কারণ কি, এবং ঈমানকে কি করে তাগড়া করা যায়, মজবুত করতে পারা যায়, কি কারণে ঈমান দুর্বল হয়ে যায়, এবং ঈমান দুর্বল হওয়ার নিশানি কি, আলামত কি, কি করে আপনি জানতে পারবেন যে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, আপনার ঈমান কমজোর হয়ে গেছে, তার নিশানি কি, আলামত কি। নাম্বার 1, যে আপনি জানতে পারবেন যে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, যখন আপনি অতি তাড়াতাড়ি গুনাহতে লিপ্ত হয়ে যাচ্ছে। কোন ব্যক্তি যদি অতি তাড়াতাড়ি খুবই সহজে গুনাহতে লিপ্ত হয়ে যাচ্ছে, জিনাতে লিপ্ত হয়ে যাচ্ছে, হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, 500টা টাকা, মাত্র 1000 টাকা দেখছে এখানে পড়া আছে, তো চট করে উঠিয়ে নিয়ে পকেটে ভরে নিল, যে আমি, তুমি নিয়েছো কি? না, আমি নিইনি। এই যে ছোট্ট একটা জিনিস, 1000 টাকা, 500টা টাকা, ছোট জিনিস, যখন ঈমান কমজোর হয়ে যাবে, তখন অতি তাড়াতাড়ি খুবই সহজে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এটা একটা লক্ষণ, এটা একটা নিশানি। নাম্বার 2, যে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, যখন আপনি গুনাহের কথা শুনবেন, গুনাহকে আপনি দেখবেন, তখন সেই গুনাহকে তুচ্ছ ভাববেন, ছোট ভাববেন, কিছুই না, এটা গুনাহ, এটা তো একটা ছোট গুনাহ, এটা খুব ছোট গুনাহ। যে আজকে মেলা তোলা হচ্ছে, আজকে আমাদের মেয়েরা, আমাদের কন্যারা, আমাদের মা খালার যেমন ভাবে রাস্তাতে হাঁটছে, তখন আপনাকে এত কিছু লাগে না খারাপ, কিন্তু যে আমার যার ঈমান মজবুত আছে, তাগড়া আছে, ঈমানের দিক দিয়ে শক্তিশালী ব্যক্তি, সে অন্তরে ব্যথা পায়, কষ্ট পায়। এই ব্যথা যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেতেন যেখানে শিরক হচ্ছে। এই শিরকের কারণে, হাদিস সহিহ বুখারীর হাদিস, লম্বা একটা বড় হাদিস, যখন এই হাদিসটা শুনবেন, তখন আপনি ভাববেন সত্যিকারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যথা পাচ্ছেন, ভিতরে ব্যথা, অন্তরে ব্যথা পাচ্ছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আন, যে তুমি আমাকে এই কষ্ট থেকে কি মুক্তি দিবে না, এই কষ্ট থেকে পরিত্রাণ দিবে না?
কি সে কষ্টটা? যে অমুক জায়গাতে মূর্তির পূজা পাঠ হচ্ছে, সেই জায়গাতে মুসলমানদের বিরুদ্ধে প্ল্যান হচ্ছে, মনসুবা হচ্ছে, তার কারণে আমি ব্যথা পাচ্ছি। এই ব্যথা আপনার মধ্যে যদি না থাকে, এই কষ্ট আপনি না পান, আপনার জায়গাতে অন্যায় হচ্ছে, শিরকের কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, কিন্তু ব্যথা নাই, সেটাকে অল্প ভাবছে, সংকীর্ণ ভাবছে, ছোট ভাবছে, তুচ্ছ ভাবছে, তার মানে হলো যে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, আপনার ঈমান কমজোর হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন কোন গুনাহতে সাধারণভাবে লিপ্ত হয়ে যেতেন, গুনাহ হয়ে যেত, তারা সকলেই জান্নাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী তারা ছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য বেছে নিয়েছিলেন। সকলেই তারা জান্নাতি। কোন সময় যদি গুনাহতে লিপ্ত হয়ে গেছিলেন, হঠাৎ করে সেই গুনার কাজে ফেঁসে গেছিলেন, তখন সেই গুনাহকে তারা ভাবতেন যে আমি ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। এই শেখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মালাক, কি হয়েছে তোমাকে, কি হয়েছে তোমাকে যে তুমি বলছো আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম? সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সায়েম, রোজার অবস্থাতে দিনের বেলাতে আমি আমার স্ত্রীর সাথে আমার মিলন ঘটে গেছে, আমার স্ত্রীর সাথে আমার সঙ্গম ঘটে গেছে রোজার অবস্থাতে, তার জন্য আমি বলছি হালাকতু ইয়া রাসূলুল্লাহ, যে আমি বরবাদ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তিনারা গুনাহকে ধ্বংস ভাবতেন, বরবাদ ভাবতেন। আর আজকে আমাদের যুবকেরা অন্যায় ভাবে অনেক কাজ করে থাকে, অনেক মেয়ের সাথে, অনেক আমার বোনদের সাথে এরকম কাজ করে থাকে, ফকরের সাথে বলে থাকে আমি এই কাজ করেছি, আমি ও কাজ করেছি, আমি তাকে পাগল বানিয়ে দিয়েছি, আমি তাকে ঠকিয়ে দিয়েছি। আজকে তুচ্ছ ভাবছি আমরা গুনাহকে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন গুনাহ হয়ে যেত, তারা ভাবতো আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হয়ে গেছে তোমাদেরকে, কি হয়েছে তোমাদেরকে যে তোমরা আল্লাহর আজমাতের ভয় করো না? আল্লাহ মহান, মহান আল্লাহ তাআলা, সেই মহান আল্লাহ তাআলার ভয় তোমার মধ্যে নাই? উলামায়ে সালাফ থেকে প্রমাণ আছে, তোনারা বলতেন কে লা তানদুর ইলা সিগারিদ দাম, ছোট গুনহার দিকে তাকাইও না, ওয়ানদুর ইলা মান আসাইতা, ওয়ানদুর ইলা আদামতা মান আসাইতা, তার দিকে তাকাও যার তুমি নাফরমানি করছো সেই মহান, যার তুমি নাফরমানি করছো সেই আল্লাহ মহান, বড় শক্তিশালী, তার দিকে তাকাও। বুঝতে পারিনি এই শব্দ দিয়ে কোন একটা বড় নেতা যদি আপনাদের সামনে আসে আর উনি বলেন যে এই কাজ করতে হবে না, পারবেন যে না আমি করব? করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? কিন্তু সেই লোকটার কাছে অত বেশি পাওয়ার নাই। কিন্তু সারা জাহানের বাদশা আল্লাহ, সেই আল্লাহর যে আপনি নাফরমানি করছেন, আল্লাহর অস্বীকার করছেন, আল্লাহর বিধানকে মানতে চান না, সেই মহান আল্লাহ তাআলা বড় শক্তিশালী, সেদিকে তাকাইতে হবে। এই নয়নের মালিক আল্লাহ, এই নয়নের শক্তি কেড়ে নেবে আল্লাহ, এই হাতে পাওয়ার আল্লাহ দিয়েছেন, এই শক্তি আল্লাহ কেড়ে নেবেন, কানে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তি আল্লাহ কেড়ে নেবেন, এই বলার শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তি কেড়ে নেবেন। তার দিকে তাকাতে হবে। কিছু তো ঢিল দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দিবে না, আল্লাহ ছেড়ে দিবে না। আর একটা লক্ষণ আছে, আপনি জানতে পারবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে। দুনিয়ার সমস্ত জিনিস পাওয়ার পরও অন্তরটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, শান্তি পাবে না, সুখ পাবে না। সবকিছু আছে, টাকা আছে, পয়সা আছে, বিল্ডিং আছে, কিন্তু অন্তরটা সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কি যে যারা আমার বিধান থেকে, আমার কোরআন থেকে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, সুখ পাবে না, শান্তি পাবে না, হায়াত তাদের শেষ হয়ে যাবে। আজকে আমাদের মাঝে অনেক মাখালাদের, আগে যারা আমাদের মাখালারা ছিলেন তাদের মধ্যে হায়া বেশি ছিল, হায়া বেশি ছিল। আপনারা বুঝতে পারছেন, এরকম জালসা জুলুসে যখন আমরা ছোট অবস্থাতে গিয়েছিলাম, তো আইল দিয়ে যখন যেতাম, তো মা খালারাকে দেখতাম তারা নিচে নেমে যেতেন। আজকে তারা নামে না, ঈমান দুর্বল হয়ে গেছে।
ইমান কমজোর হয়ে গেছে, হায়া শেষ হওয়া যাওয়ার মানে হলো তার ইমান কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সেই মুসলিম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার হায়া শেষ হয়ে যাবে তোমার যা ইচ্ছা তাই করবে। তো দুর্বল ইমান কি কি কারণে হয়? নাম্বার 1, গুনহার কারণে। যখন বান্দা গুনাহ করে, এই গুনহার কারণে তার ইমান দুর্বল হতে চলে, এমন দুর্বল হয়ে যায় হক আর চিনতে পারে না, বাতিল চিনতে পারে না, ভালো মন্দর পার্থক্য হতে যায়। সে বুঝতে পারেন এটা ভালো আলেম, এটা খারাপ আলেম, এটা কেমন সত্য পথ না ভেটিক পথ, এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ, ভালো মন্দর পার্থক্য শেষ হয়ে যায়। এরকম মানুষ আছে, কিন্তু ইমান দুর্বলের কারণে, ইমান কমজোর হয়ে যাওয়ার কারণে বুঝতে পারে না, এই গুনহার কারণে দুর্বল ইমান হয়ে যায়। নাম্বার 2, ইমান দুর্বল হয় দ্বীনি শিক্ষার অভাবের কারণে। দ্বীনি শিক্ষার অভাব যত বেশি হবে, এই মাদ্রাসা দ্বীনের একটা আলো, দ্বীনি শিক্ষার জায়গা, এখান থেকে আমরা কোরআনের কথা শুনতে পাচ্ছি, ইমানে বৃদ্ধি হয়, ইমান বেড়ে যায়। আর যখন বান্দার ইমান বেড়ে যায়, তখন বান্দা অগ্রসর হয় জান্নাতের দিকে, ধাপিত হয়ে আসল জগতের দিকে। আসল জায়গা আমাদের জান্নাত, এই জায়গাতে থাকতে আসেন, এটাই সত্য। একটা মিনিটের ভরসা নাই। দ্বীনি শিক্ষা যত বেশি আপনার হবে, তত বেশি ইমান আপনার মজবুত হবে, পাওয়ারফুল হবেন, ইমানে বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসলে ওলামারা আল্লাহকে দেখে বেশি ভয় করেন। আসলে যারা ভয় করেন ওলামা মানে এরকম নয় যে যারা শুধু মাদ্রাসা থেকে পারে গিয়েছে, যারা আল্লাহর ব্যাপারে জানেন, তাওহীদের ব্যাপারে, তাওহীদুল আসমা ওয়া সিফাতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে যত বেশি দ্বীনি শিক্ষা থাকবে, তত বেশি আল্লাহকে দেখে ভয় করবে। সেই বুখারীর হাদিস, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন, বোঝাচ্ছেন, উপদেশ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাদের কেমন ভাবে বোঝাচ্ছেন, এমন ভাবে নসিহত করছেন যে আমাদের চোখে পানি এসে গেছে, আর থামতে পারি না, কাপড় দিয়ে চোখটা মুছছেন। সেই সময় একটা শব্দ বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসের মধ্যে একটা শব্দ, লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি যদি তোমরা জানতে, হাসতে কম কাঁদতে বেশি। আমি যা জানি যদি তোমরা জানতে, হাসতে কম কাঁদতে বেশি। আজকে দ্বীনের অভাব, দ্বীন ইসলামের অভাব আজকে। এই কথাটা সত্য, এমন কেমন হয়ে গেছে, এই সত্য কথাটা বলতেও ভয় লাগছে। আজকের মাহফিলে যে অবস্থা হচ্ছে, জায়গা জায়গা আপনার ভাগ্য মানে মাদ্রাসা পেয়েছেন, কিন্তু সাথ দিবেন ভালোর দিকে, ভালোর সাথ দিবেন, ভালোর সাথ দিবেন। দ্বীনি শিক্ষার অভাব, ইমামুস সুন্নাহ। আজকে একটা কথা জানি ইমামুস সুন্নাহর কথার আগে, যে আমরা একটা কথা জানি যে ইমানে বৃদ্ধি হয়, ইমান বাড়ে, ইমান বাড়ে, গতি বেড়ে যায়। কি কারণে? ভালো কাজ করতে গেলে, দান খায়রাত করতে গেলে, মাদ্রাসার দিকে ধাপিত হতে গেলে, রোজা রাখতে গেলে, কোরআনের তেলাওয়াত করতে গেলে, কথাটা আমরা জানি। কিন্তু সবচেয়ে বেশি ইমানে বৃদ্ধি হয়, ইমান পাওয়ারফুল হয়ে যায়, বড় শক্তিশালী হয়, মানুষের ভয় থাকে না, শুধুমাত্র আল্লাহর ভয় তার অন্তরে কাজ করে। সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। তার প্রমাণ সাহাবায়ে কেরামের জীবন থেকে আপনি পাবেন। ওনাদের ঈমান এত মজবুত ছিল, জানের পরোয়া করেনি, যুদ্ধের ময়দানে নেমে গেছিলেন। এবং পরবর্তীতে ওলামায়ে কেরামের জীবনে যদি আপনি দেখতে যান, ছোট্ট ঘটনা, ইমামুস সুন্নাহ শব্দটাই বলতে মজা লাগে। আর এই মজাটা তখন পাবেন আপনি যখন দ্বীনি শিক্ষার নূর পাবেন, এই নূর পাবেন, আলো পাবেন, স্বাদ পাবেন। সেখানে ইমামুস সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সুন্নতের ইমাম ছিলেন, সুন্নতের ইমাম ছিলেন। আজকে ইমামুস সুন্নাতের ইমামের তার জীবনের যে কথাগুলো আছে, যে পদ্ধতি ছিল, ইলম ছিল, এই পদ্ধতি আজকে দরকার আছে যে আজকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব। ইমামুস সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যখন কোড়া বর্ষণ করা শুরু হলো, কোড়া যখন লাগানো হলো, সেই সময়কার বাদশা ছিল, তারা বলছে যে কোরআন আল্লাহর মাখলুক, কোরআন আল্লাহর মাখলুক। উনি বলছিলেন না, এই কোরআন আল্লাহর মাখলুক নয়, এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম। শুধু একটা শব্দ উনি বলছেন যে এই কোরআন আল্লাহর কালাম, আর সেই সময়কার বাদশা বলছে না, কোরআন আল্লাহর কালাম নয়, এই কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক। ইমামুস সুন্নাহ বলছে না, এটা আল্লাহর কালাম। শুধু এই আল্লাহর কালাম বলার কারণে, শুধুমাত্র এই কোরআনকে আল্লাহর কালাম বলার কারণে, এই সত্য পথে থাকার কারণে তাকে কোড়া বর্ষণ করা হয়েছিল। আজকেও কোড়া বর্ষণ হবে যদি সত্য পথে আপনি থাকেন, আজকেও হবে। আজকে অধিকাংশ মানুষ
এ হচ্ছে সুবিধাবাদী। এক খোশ করতে চাইছে, এক খোশ করতে চাইছে। কোরা বর্ষণ করা হইতো, যখন কোরা বর্ষণ যে ব্যক্তি করত ক্লান্ত হয়ে যেত, আর পারে না, তাকে হটিয়ে দিয়ে অন্য ব্যক্তিকে নিয়ে আনতো যে তুমি এখন কোরা বর্ষণ করো। কিন্তু তবু ইমাম আহমদ বিন হাম্বল অটল ছিলেন, সঠিক পথে শিখেছিলেন যে না, এই দিনের কারণে, এই সত্য কথা বলার কারণে যদি আমার মতো জান চলে যায়, আল্লাহর জন্য আমি জান দিতে পারি, আমি খুশি হব, আমি সফল হব, কিন্তু এই কথা থেকে ফিরে যাব না। এরই নাম হচ্ছে ইসলাম, এরই নাম হচ্ছে ইসলাম। এই কথাটা বলা খুব সহজ যে আমার রব আল্লাহ, আমরা সব সহজে বলে দিই। কোরআনে আল্লাহ বলছেন, এই কথা দিয়ে আমার কথা শেষ করছি, ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে দিল যে আমাদের রব আল্লাহ, এতটা যথেষ্ট? বাস না, এতটা যথেষ্ট না, এত সহজ, এত জান্নাত অত সহজ নয়। নিজের মন মেজাজ, নিজের ইচ্ছা, যাই চাইবে সেইভাবে ইসলামকে মেনে চলবে। নিজের মন মতো হলো ইসলামকে টেনে নিয়ে এলাম, আমার মন মতো হলো না, ইসলামকে তুচ্ছ করে ফেলে দিলাম না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে দিল আমার রব আল্লাহ, তারপরে কি সুম্মাস্তাকামু, তারপরে অটল থাকলো, অটল থাকলো, তার উপরে ওই পথে অটল থাকলো। ঝড় আসবে, তুফান আসবে, কষ্ট আসবে, জানের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, এমন হতে পারে যে আপনাকে এই কারণে দুনিয়া থেকে বিদায় হতে হবে, তা তো রাজি হতে হবে। আল্লাহ কি বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই এবং উদাস হবে না, গমগীন হবে না। এরই নাম হচ্ছে ইসলাম। পূর্ণ আপনি সাহাবায়ে কেরামের জীবনে দেখতে যান, পূর্ণ মাত্রা ইসলামকে যদি আপনি শিখতে চান, সাহাবায়ে কেরামের জীবনীকে দেখতে হবে আপনাদেরকে, যে সাহাবায়ে কেরাম কেমন ভাবে জীবন যাপন করেছিলেন। তাদেরকে আল্লাহ তাআলা আদর্শ বানিয়ে দিয়েছেন যে তাদের মতো তোমাদের জীবন হতে হবে, তাদের পথে চলতে হবে, তাহলে তোমাদের ঈমান মজবুত হবে, তাহলে তোমাদের ঈমানের লাভ হবে, এই ঈমানে কাজে আসবে, নচিত ইসলাম কাজে আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বীনি শিক্ষা যত বেশি হবে তত বেশি ঈমানের বৃদ্ধি হবে। কোরআনের একটি আয়াত আছে, আগে পড়তাম বুঝতে পারতাম না, এখন পড়ে তো মনে হচ্ছে বেশি বুঝতে পারছি, সেটাকে বুঝতে চাইছি, কিন্তু আমাদের অন্তরে এমন ভাবে জং লেগে আছে, এমন ভাবে ভিতরটা কালো হয়ে গেছে, ওই আয়াতটা তো বারবার শুনি, বারবার শুনতে থাকি যে আমরা এই দুনিয়াতে এসেছি কেন। এই কথাটা, এই শিক্ষাটা যদি আপনার মাইন্ডে হয়ে চলে আসে, আমাদের যুবকদের মাইন্ডে, মাথাতে, আমাদের মা খালাদের মাথাতে এই কথাটা আমরা বুঝতে পেরেনি যে এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, এক সৃষ্টির উদ্দেশ্য কি। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন এবং আমাদের পিছনে এত সমস্ত ব্যবস্থা করে দিলেন, এই আকাশ তৈরি করলেন, জমিন তৈরি করলেন, এই ফুল, যা কিছু নদী নালা পাহাড় পর্বত, যা সমস্ত জিনিস আছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন এই দুনিয়ার বুকে, এই জমিনের বুকে যা কিছু আছে, আল্লাহ বলছেন তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সমস্ত জিনিস সৃষ্টি করলেন, তাহলে আমাদেরকে কার জন্য সৃষ্টি করলেন, উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য আপনাকে সব সময়তে রাখতে হবে। আপনি সিয়াসতে যান, তখন আপনাকে ভাবতে হবে আমি এই দুনিয়াতে এসেছি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এখানে আমি শেষ করছি, কথাটা মনে রাখবেন যে আমরা এই দুনিয়াতে শুধুমাত্র এসেছি আল্লাহর ইবাদতের জন্য। বিজনেসে যাবেন তখনও ভাববেন যে ইবাদত করতে হবে, সিয়াসাতে যাবেন তখনও ভাববেন আল্লাহর ইবাদত করতে হবে, কাজ করতে যাবেন তখনও ভাববেন আল্লাহর ইবাদত করতে হবে, যে কোনো জায়গাতে যাবেন আপনাকে ভাবতে হবে যে আমি আল্লাহর ইবাদত করতে এসেছি। এই ইবাদতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ গো তুমি আমাদেরকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও, আল্লাহ তুমি আমাদের অন্তরে তাওহীদের ভালোবাসা, কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেনসিটিভ এবং স্পর্শকাতর ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করা, সুযোগ দেওয়া সম্ভবপর হলো না। আগামী 7 তারিখে তারানগর মাদ্রাসাতে বড় জলসা আছে, প্রধান বক্তা মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব। যাই হোক, প্রিয় ভাই সকল,
এবারে আপনাদের সর্বজন শ্রদ্ধেয়, জননন্দিত এবং সকলের কাঙ্ক্ষিত বক্তা আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। अब मैं पूरे मुल्क के हर दिल अजीज मशहूर व मारूफ खतीब बज़बान उर्दू कुरान मजीद के मुतरजिम और कई किताबों के मुअल्लिफ, हमा जहत सलाहियतों के मालिक फजीलतुल शेख सनाउल्लाह मदनी हफिज़हुल्लाह को, चूंकि शेख से पढ़ने के जमाने ही से मैं शनासा हूँ, फजीलतुल शेख सनाउल्लाह मदनी हफिज़हुल्लाह को बसीरत अफरोज जामे पुरतासीर खिताब के लिए दावत स्टेज दे रहा हूँ। फजीलतुल शेख सनाउल्लाह मदनी हफिज़हुल्लाह व रआ।